बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन नबीना मुहम्मद व अला आलिहि व असहाबिहि अजमाइन अम्मा बाद। আলহামদুলিল্লাহ, আজকের এই মহতি দিনে মহতি সময়ে আমরা আল্লাহর একটি বিশেষ জায়গা মসজিদে বসে দিন শিক্ষার জন্য বসেছি। আল্লাহ তাআলা আমাদের এই বসাটা কবুল করুন, আমিন। আল্লাহর কাছে দোয়া করি তিনি ফেরেশতারা যেন আমাদেরকে তাদের রহমতের ডানা দিয়ে ঢেকে দেন, বল আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের কথা তার কাছে যারা আছে তাদের কাছে স্মরণ করেন, বল আমিন। এতটুকু পাওয়ার পরে আমাদের এখন আকীদার দর্স জানা দরকার। আমার বিষয় আজকে হচ্ছে আকীদা উৎস কি। আসলে আকীদা শব্দটির উৎস দরকার জানা দরকার নাকি? আকীদার উৎস যেমন দরকার, আকীদার শব্দটির উৎস জানা দরকার। তো আমরা আকীদা শব্দের উৎস যেহেতু হয়ে গেছে আলোচনা, আমি লম্বা করতেছি না, আমি আমার আকীদার আলোচনায় চলে যাব। আকীদার উৎস থেকে আসলো। প্রত্যেকটি জিনিসেরই কিছু না কিছু উৎস লাগে। কেউ বলে মাসাদের উৎস, কেউ বলে মাসদারুত তালাক্কি, গ্রহণ করার উৎস। কোত্থেকে কি গ্রহণ করবেন আপনি সেটা আপনি নির্ধারণ করবেন। দুনিয়ার সমস্ত মানুষ উৎসের খোঁজে থাকে, কোন জিনিসটা তার উৎস, সঠিক উৎস সেটা সে গ্রহণ করে। জমি কিনতে গেলেও আপনি চিন্তা করেন যে কোনটা সঠিক বিশুদ্ধ জমিন সেটা সে গ্রহণ করবে, এই জন্য সে উৎস খোঁজে। RS দেখে, BS দেখে, CS দেখে, ঠিক না? নাকি ঠিক বলিনি? ঠিক না? আপনার আকীদার উৎস কি সেটা আপনি দেখবেন। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা, যাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বলা হয়, এটা আলোচনার ইচ্ছে ইতিমধ্যে এসে গেছে, আমি আর বাড়াবো না। তাদের আকীদার উৎস কি সেটা আমাদের জানা দরকার। আকীদার উৎস মৌলিকভাবে আকীদার উৎস হচ্ছে চারটি, বেশি হয়ে গেল না, একটি। সেটা হচ্ছে আল ওয়াহি, মাসদার। আল মাসদার আসাসি, মৌলিক উৎস হচ্ছে একটি, সেটা হচ্ছে ওয়াহি। আমাদের আকীদা নয়, আকীদা এবং ফিকহ দুইটারই উৎস কিন্তু একই, কোনো পার্থক্য নেই মৌলিকভাবে। ফিকহের ক্ষেত্রে কিছু দৃষ্টিভঙ্গিগত কিছু পার্থক্য হওয়ার কারণে অনেকগুলো উৎস দেখা যায়। আকীদার মৌলিক উৎস একটি, সেটা হচ্ছে ওয়াহি। সেটা হচ্ছে কি? ওয়াহি। সেটা হচ্ছে ওয়াহি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই ওয়াহিটাকে গ্রহণ করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আল্লাহ তাআলা ওয়াহিটাকে গ্রহণ করে বলেছেন। তিনি বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তিনি জিকির নাজিল করেছেন। জিকির অর্থ ওয়াহি। সে ওয়াহি কোরআন এবং সুন্নাহ দুটো মিলে ওয়াহি। ওয়াহি কখনো মাতলু হয়, কখনো গায়রে মাতলু হয়, দুটাই ওয়াহি। আকীদাকে আমরা বলেছি আকীদার মূল উৎস হচ্ছে ওয়াহি। এটাকে আরেক শব্দ বলা হয় আন-নাকলুস সাহি। আন-নাকলুস সাহি, আন-নাকলুস সাহি অর্থাৎ বিশুদ্ধ নকল। বিশুদ্ধ নকল, নকল অর্থ নকল করা নয়, নকল অর্থ হচ্ছে কোরআন এবং সুন্নাহকে আরবি ভাষায় বলা হয় আন-নাকল, আর বিবেককে বলা হয় আল-আকল। একটা হচ্ছে আল-আকল, একটা হচ্ছে আন-নকল। বিশুদ্ধ নকল সেটা হচ্ছে আন-নাকলুস সাহি, এটা অথবা আল ওয়াহিউল আযীম, মহান ওয়াহি। মহান ওয়াহি কোরআন এবং সুন্নাহ আল্লাহ তাআলা এইটাকে আমাদের অনুসরণ করতে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করতে, রাসূলের আনুগত্য করতে বলেছেন এবং উলিল আমরের আনুগত্য করতে বলেছেন। এখানে আল্লাহর আনুগত্য কিভাবে করবেন? কোরআনে কারীম অনুসরণের মাধ্যমে। রাসূলের আনুগত্য কিভাবে করবেন? হাদিস অনুসরণের মাধ্যমে। আল্লাহর আনুগত্য করবেন হাদিস অনুসরণের মাধ্যমে। আল্লাহর আনুগত্য হয়, কারণ মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে কেউ রাসূলের আনুগত্য করবে সে তো আল্লাহরই আনুগত্য করলো। যে কেউ রাসূলের আনুগত্য করলো সে কার আনুগত্য করলো? আল্লাহর আনুগত্য করলো। সুতরাং আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলার আনুগত্য, রাসূলের আনুগত্য মধ্যে রয়েছে কোরআন এবং সুন্নাহকে যদি কেউ আঁকড়ে ধরে আল্লাহর আনুগত্য হবে, রাসূলের আনুগত্য হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল। যদি কোনো ব্যাপারে তোমাদের মধ্যে মতভেদ হয় আল্লাহর দিকে ফিরে আসো এবং রাসূলের দিকে ফিরে আসো। আল্লাহ এবং রাসূল ফিরে, তাহলে কোথায় আসলাম? আল্লাহ এবং তার রাসূলের দিকে। কোথায় আসলাম? কোরআন এবং সুন্নাহর দিকে। কোরআন এবং সুন্নাহর দিকে আমরা ফিরে আসলাম। আকীদার মূল উৎস হচ্ছে এই মৌলিক উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। এটাকে কখনো আমরা বলি ওয়াহি মাতলু, আবার কখনো ওয়াহি গায়রে মাতলু। যে ওয়াহি মাতলু যা তেলাওয়াত করা হয়, তেলাওয়াত করা হয় কখন? অর্থাৎ
তেলাওয়াত করলে সওয়াব হয়, যা তেলাওয়াত করলে সওয়াব হয়। গায়ের মাতলু, যা তেলাওয়াত করলে সওয়াবের আশা করা যায় না, কিন্তু এখন তো তাই হচ্ছে, তাই না? কেউ কেউ তো বুখারী খতম করে সওয়াবের আশা করতেছে। সুতরাং ওয়াহি মাতলু হচ্ছে কোরআন হচ্ছে ওয়াহি মাতলু, আর ওয়াহি মাতলু হচ্ছে হাদিস, ওয়াহি গায়ের মাতলু হচ্ছে হাদিস। সে হাদিস দুইটাই কিন্তু ওয়াহি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা দুইটাকে আল্লাহ তাআলা জিকির ঘোষণা করেছেন, এবং কোরআনে কারিমে দুইটাকেই আল্লাহ তাআলা ওয়াহি হিসাবে ঘোষণা দিয়েছেন। কোরআনকে মানতে হবে, কোরআন অনুসরণ করতে হবে। এ ব্যাপারে কোনো মুসলিমের দ্বিমত নেই, কোনো মুসলিমের দ্বিমত পোষণ করে না, করলে ঈমান থাকে না, কোনো মুসলিম ঈমান থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আর নাজিল করেছি আমরা আপনার উপরে কিতাবকে, কিতাব অর্থ কি? কোরআনে কারিম নাজিল করেছে তিবয়ানান লিকুল্লি শাই, যাতে সব কিছুর বর্ণনা রয়েছে, আর তা হচ্ছে হেদায়েত, এবং তাতে রহমত, এবং তাতে রয়েছে সুসংবাদ। মুসলিমদের জন্য সুসংবাদ রয়েছে। বোঝা গেল যে কোরআন আপনার জন্য হেদায়েত, সুসংবাদ, এবং কোরআন হচ্ছে আপনার জন্য সব কিছুর বর্ণনা দিয়েছে আল্লাহ তাআলা সেখানে। কেউ বের করতে পেরেছে, কেউ বের করতে পারেনি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন মানুষকে সহজ সরল পথ দেখায়, যে পথটা বিশুদ্ধ, সেই পথটাকে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে মানুষকে দেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথটা বর্ণনা করে গেছেন পুরোপুরি। কোরআনে আকীদাগত প্রত্যেকটা জিনিসের বর্ণনার উৎস রয়েছে। আপনি আমি সেখান থেকে হেদায়েত নিতে পারবো। তো আমাদের আকীদার উৎস হচ্ছে কোরআনে কারীম, কারণ কোরআন আমাদেরকে পথ দেখায়, সঠিক সরল পথের পথ দেখায়। কোরআন থেকে আকীদা কিভাবে গ্রহণ করবে, কোরআনে কারীম থেকে আকীদা কিভাবে আপনি গ্রহণ করবেন? প্রথমত এই কথা আপনার আমার ঈমান থাকতে হবে যে আল কোরআন কারীম শব্দ ও অর্থ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, শব্দ এবং অর্থ সহ নাজিল হয়েছে। শব্দ এবং অর্থহীন নয়, বা অর্থহীন নাজিল হয়নি যারা কেউ বলে থাকে সেরকম নয়, বরং শব্দ ও অর্থ সহ নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এরকম নয় যা কোনো কিতাবে, আমাদের রাসূলের কিতাবে যারা আরবি পড়ছেন তারা দেখেছেন লেখা আছে, যদি আরবি ভাষায় আল্লাহর মনের কথা যদি আরবি ভাষায় ব্যক্ত করা হয় কোরআন, যদি অন্য ভাষায় ব্যক্ত করা হয় তখন হয় তাওরাত, সুরিয়ানি ভাষায় না ইনজিল, আর যদি ইব্রানি ভাষায় বর্ণনা করা তখন হয়ে যায় তাওরাত। আল্লাহ তাআলার কালাম হচ্ছে কালামে নফসি, অন্তরের কালাম, বাইরে কোনো কথার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কথা বলেন না, কথা বললে কি লাগে? জিহ্বা লাগে, ইত্যাদি ইত্যাদি সমস্ত। এগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা নয়, এগুলি হচ্ছে বেদাতীদের কথা, এগুলি হচ্ছে পথভ্রষ্ট লোকদের কথা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে কোরআন হচ্ছে আকীদার উৎস। এই কোরআন সম্পর্কে আহলে সুন্নাত আকীদা হচ্ছে যে কোরআন শব্দ ও অর্থ সহ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। দ্বিতীয় জিনিস যেটা অবশ্যই কোরআনে কারীমের ব্যাপারে আমাদের নীতি নির্ধারণ থাকতে হবে, তা হচ্ছে যে কোরআন অপারগকারী এবং তা দ্বারা ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে। এটাকে বলা হয় আল মুতাআব্বাদ বিতিলাওয়াতিহি, আল মুতাহাদ্দা বিহি, যা দিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে, যা দিয়ে আল মুজিজ, যেটা মুজিজ আবার মুতাহাদ্দা আবার মুতাআব্বাদ, তিনটা জিনিস। অর্থাৎ যা দিয়ে কোরআন এমন যা দিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে, এবং যা পড়লে ইবাদত হয়, এবং যা মুজিজ এরকম কেউ আনতে কোনোদিন পারবে না। আল্লাহ তাআলা এই কোরআনকে সেরকম করে দিয়েছেন। আপনারা অনেক শুনেছেন সেই ঘটনা, 10টি আয়াত, একটি সূরা, 10টি আয়াত, একটি আয়াত ইত্যাদি শুনেছেন। কেউ বাড়িয়ে আবার একটি হরফ বলে, এটা ঠিক নয়। এটা ঠিক নয়, কারণ এক হরফের কথা বলা হয় না, কারণ যে কোনো শব্দ আর উচ্চারণ আল্লাহ কোরআনে এটা আসে না, বা রাসূল হাদিসে সেটা আসে না। একটা সূরার কথা বলা হয়েছে হাদিসে। একটি সূরা, সর্বনিম্ন সূরা হচ্ছে ফাতু বিসূরাতিন বলা হয়, সর্বনিম্ন সূরা, নিম্ন মানে ছোট সূরা, সেটা হচ্ছে সূরা ইন্না আতাইনা কাল কাউসার। সেটা আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এই পর্যন্ত কেউ কোরআনের মতো কোনো কিছু নিয়ে আসতে পারবে না, এবং কিয়ামত পর্যন্ত সে চ্যালেঞ্জ চলতে থাকবে। আল কোরআনের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে আল কোরআন আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কথা।
তিনি কথা বলেছেন, তিনি বলেছেন। এটা সৃষ্ট নয়, অর্থাৎ মানুষের কোনো কিছু নয়। মানে একটা হচ্ছে স্রষ্টা, একটা হচ্ছে সৃষ্টি, দুইটা সাইড আছে যে কোনো জিনিসের। আল্লাহ তাআলা তার গুণ হচ্ছে কোরআন, তার একটি গুণ, কথা বলা একটি গুণ। কথা বলা যেহেতু একটি গুণ, সেই গুণ আল্লাহ যেহেতু স্রষ্টা, তার গুণকে সৃষ্টি বলার কোনো সুযোগ নেই, সেটা স্রষ্টার একটি গুণ, এইভাবে বলতে হবে। তো কোরআনে কারীম আল্লাহ তাআলার বাণী, তা সৃষ্ট নয়। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআনে কারীম আল্লাহর কাছ থেকে এসেছে এবং আল্লাহর কাছেই ফিরে যাবে। কোরআনে কারীম আল্লাহর কাছ থেকে এসেছে এবং তার কাছে ফিরে যাবে। মিনহু বাদাআ ওয়া ইলাইহি ইয়াউদ, তার কাছ থেকে এসেছে এবং তার কাছে ফিরে যাবে। মিনহু বাদাআ অর্থাৎ আল্লাহর কাছ থেকে এসেছে, লাওহে মাহফুজে ছিল, সেখান থেকে সামায়ে দুনিয়া আসছে, সামা দুনিয়া থেকে নাজিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলবে নাজিল হয়েছে, সেখান থেকে রসুল মানুষকে জানিয়ে দিয়েছেন। আবার কিয়ামতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুসারে তা আল্লাহর কাছে ফিরে চলে যাবে, মানুষ সলাতে দাঁড়াবে, কিন্তু কোরআনের কোনো কিছু তার অন্তরে থাকবে না, অর্থাৎ কোথাও কাগজও থাকবে না, মানুষের অন্তরও থাকবে না, সেটা হচ্ছে উঠে যাবে, এটাই রোদ আল্লাহর কাছে ফিরে চলে যাবে। এটাও একটি কিয়ামতের আলামতের একটি বিরাট আলামত বলে অনেকেই বলে থাকেন। বড় আলামতগুলো না, বিরাট মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলামত হিসাবে। কোরআনের 6 নম্বর একটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলার কোরআন আল্লাহর বাণী। আল্লাহ তাআলা এর মাধ্যমে কোরআন আল্লাহর বাণী, এর কোনো একটি হরফ অস্বীকার করলে কাফের হয়ে যাবে। কোনো একটি হরফ অস্বীকার করলে কাফের হয়ে যাবে। হরফ অর্থ শব্দ, উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে কেরাআত। কোনো একটি কেরাআতকে অস্বীকার করলেও কাফের হয়ে যাবে। এবং কোনো একটি কেরাআত আছে, আবার কোনো একটি তরিকা আছে, পদ্ধতি আছে, সেটাকে অস্বীকার করলেও কাফের হয়ে যাবে। আরেকটি জিনিস হচ্ছে কোরআন সর্বাবস্থায়, সব জায়গায়, সব স্থানে, সব সময়ে কোরআন দলিল হিসাবে বিবেচিত হবে। কোরআনকে সব জায়গায় দলিল হিসাবে নিতে হবে। কোথাও দলিল নয়, এরকম নয়। সব জায়গায় কোরআন কি হুজ্জা এবং দলিল থাকবে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআনে আগত যাবতীয় কাহিনী সত্য এবং তা থেকেও মাসআলা বের হয়, তা থেকে হুকুম বের হয় এবং আকীদা বের হয়। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআন কাফের ইমানদার সবার জন্য জিকির। আল্লাহ তাআলা কোরআনকে সবার জন্য জিকির হিসাবে নিয়োজিত করেছেন। 10 নম্বর হচ্ছে যে কোরআন হচ্ছে জীবন বিধান, মানহাজ হায়াত। মানহাজ হায়াত বলে কোনো দোষের কিছু নেই। জীবনের, দুনিয়ার জীবন, আখিরাতের জীবন, সব জীবনের জন্যই কোরআন বিধান দিয়েছে। এই কোরআনকে অবশ্যই সেই হিসাবে নিতে হবে। দ্বিতীয় ওহী, প্রথমটা আমরা আলোচনা করলাম, সেটা কি মাতলুব, সেটা কি কোরআনে কারীম। কোরআনে কারীমকে অবশ্যই মানতে হবে। কোরআনে কারীম যদি কোনো মানার ক্ষেত্রে কোরআনে কারীম থেকে আকীদা নিতে হবে। আকীদার উৎস হচ্ছে কোরআনে কারীম, একটি উৎস। আকীদার দ্বিতীয় উৎস হচ্ছে আস-সুন্নাহ, ওয়াহী গায়রে মাতলুব, ওয়াহী গায়রে মাতলুব, আস-সুন্নাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এজন্য বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল তার প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, যা বলেন তা আল্লাহর কাছ থেকে যা ওয়াহী আসে সেটাই শুধু বলেন। বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার হাদিস হচ্ছে আকীদার উৎস। সুতরাং কোনো মানুষ যেন মনে না করে যে কোরআনই যথেষ্ট, যা কোরআনী ফেরকা যারা মনে করে থাকে, একটি গোষ্ঠী যারা এখনও বিভিন্ন জায়গায় সোচ্চার আছে, শুধু কোরআন থেকে তারা আকীদাও নেয়, কোরআন থেকে তারা সালাতও আদায় করে, বসে বসে সালাত আদায় করে, অনেক সময় দাঁড়িয়ে সালাত, যার যেমন ইচ্ছা তেমনি আদায় করে। কারণ কিয়ামা ও কুউদান বলা হয়েছে এই জন্য, কেমনে বসতে হবে, কেমনে দাঁড়াতে হবে তার কোনো হিসাব নাই। মনে যা চায় তা করে তারা সেটা ব্যক্ত করে। এগুলো কোরআনী ফেরকা, এক ধরনের ফেরকা। তারা আসলে মুসলিম নয়, কারণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস অস্বীকার করলে সে তার ঈমান থাকবে না। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসে অস্বীকার করে বসেছে। সুতরাং এরা অবশ্যই ঈমানদার নয়। আরেকটি গোষ্ঠী আছে যারা কোরআনই অস্বীকার করে বসেছে, যারা বলে থাকে এই কোরআনে যা মুসহাফে ফাতেমাতে আছে তার একটি হরফও নাই, তাহলে নিশ্চয়ই এটা ফার্সি ভাষায়, নিশ্চয়ই আরবি ভাষায় নয়। যদি তাই হয়ে থাকে, তাদের সে আকীদা অনুসারে তারা কখনো কোরআন থেকে হেদায়েত প্রাপ্ত হয় না, হেদায়েত নিবে না। সুতরাং তাদের কাছে কোরআন মাসদার নয়, তাদের কাছে একমাত্র মাসদার হচ্ছে কুলাইনির কাফি অথবা ইস্তিবসার অথবা ফাসুল খিতাব ফি তাহরিফ কিতাব রাব্বিল আরবাব, এগুলি তাদের কাছে মাসদার হতে পারে, তাদের কাছে কোরআনে কারীম মাসদার নয়। আরও একটি গোষ্ঠী আছে, কোরআন নাজিল হয়েছে তাদের কাছে, তারা বলে যে কোরআন নাজিল হয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠা করার জন্য। কোরআনকে তারা বাম হাতে উল্টিয়ে তাফসির করছে।
তারাও কোরআন নিয়েই খেলছে, কিন্তু সেই কোরআন তাদের জন্য হেদায়েতের আধার নয় এবং তাদের জন্য মাসদারুল আকীদা নয়, আকীদা বিশ্বাসের জিনিস নয়, কারণ তারা পথভ্রষ্ট। এদের সংখ্যা কম নয়, এদের সংখ্যা সব অনেক বেশি। বিশেষ করে যারা আজ আধুনিকতার নাম দিয়ে ইসলামকে নতুন রূপে রূপায়িত করতে চায়, সভ্যতার ইসলাম নাম দিয়েছে, আর আরবদের যেটা নাম দিয়েছে যে বাদবী ইসলাম, বাদবী ইসলাম অর্থাৎ বেদুইন ইসলাম, আর ওটা হলো সভ্য ইসলাম। সভ্য ইসলাম নাম দিয়ে তারা কোরআনে কারিমের নতুন ধরনের তাফসির পেশ করতে চাচ্ছে। তারাও কোরআনে কারিমকে মাসদারুল আকীদা এবং মাসদারুল শরিয়া হিসেবে গ্রহণ করেনি। তারা গ্রহণ করেনি কোরআনকে, তেমনিভাবে তারা গ্রহণ করে সুন্নাহকেও তারা মোটেই গ্রহণ করে না। তারা বলে ক খর কাছে বলেছে, খ ঘর কাছে বলেছে, ঘ উঙুর কাছে বলেছে, আমরা ক খ ঘ উঙ কোনোটাই বিশ্বাস করি না, মানি না। এরা মুসলিম নয়, এরা মুসলিম সমাজের জন্য কলঙ্ক। এরাই বিশ্বের বিভিন্ন জায়গাতে বড় বড় পদগুলোতে এবং বিভিন্ন জায়গাতে মুসলিম নাম ধরে বসে আছে। এরা আমাকে ধোঁকা দেয়। এরা বিভিন্নভাবে নতুন নতুন কথা আবিষ্কার করে, নতুন নতুন বই বের করে এবং চটকদার কথা বলে আপনাকে বিভ্রান্ত করতে চায়। তারা কখনো সঠিক অনুসারী নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে সাবধান করে গেছেন। তিনি বলেছেন, কাদ তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা বা'দি ইল্লা হালিক। তোমাদেরকে রেখে গেছি স্বচ্ছ শুভ্র পথের উপরে, যেখানে রাত দিন সমান। এরপরে বাদি আমার পরে এরপরে কেউ ধ্বংস হতে যে চায় সে ব্যতীত কেউ এই পথ থেকে ভিন্ন পথে যেতে পারে না। কোরআন এবং সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন যে এমন একটা সময় আসবে যখন মানুষ বলবে যে কোরআনে কারিমে যা পেয়েছি তা শুধু নেব, এটাই আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট। আমরা কিতাবে যা পেয়েছি তা নিব, আর বাইরে যা পাবো তা নিব না। তারা সেটা বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা ইন্নী উতীতুল কুরআন ওয়া মিসলুহু মাআহু, সাবধান, আমাকে কোরআন দেয়া হয়েছে এবং কোরআনের মতো অনুরূপ দেয়া হয়েছে। সাহাবা কেরাম এজন্য বলতেন যে কোরআন নাজিল হয়েছে তেমনিভাবে হাদিসও নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তারা বিভিন্নভাবে তা বলতেন। সুতরাং কোরআনও মাসদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও মাসদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীও মাসদার, আমাদের জন্য আকীদার মাসদার, আমাদের জন্য ফিকহের মাসদার, আমাদের জন্য তাশরীয়ের মাসদার। সুতরাং আকীদার মাসদার হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অবশ্যই গ্রহণ করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মাসদার ক্ষেত্রে যে সমস্ত নীতি অবলম্বন করে থাকেন তার মধ্যে এক নম্বর হচ্ছে আকীদার ক্ষেত্রে কেবল বিশুদ্ধ হাদিসে গ্রহণ করা হবে। আকীদার ক্ষেত্রে কেবল বিশুদ্ধ হাদিসে গ্রহণ করা হবে। আকীদার ক্ষেত্রে কেবল বিশুদ্ধ হাদিসে গ্রহণ করা হবে, এক নম্বর নীতি। দ্বিতীয় নীতি হচ্ছে আকীদার ক্ষেত্রে হাদিস শুদ্ধ হলেই তা দলিল হিসেবে গ্রহণীয় হবে। হাদিস শুদ্ধ হলেই তা দলিল। প্রথমটা হচ্ছে গ্রহণ করার ক্ষেত্রে শুধু গ্রহণ করতে হবে বিশুদ্ধটা। দ্বিতীয় হচ্ছে বিশুদ্ধ হলেই তা দলিল। 3 নম্বর হচ্ছে আকীদার জন্য খবর ওয়াহেদ শুদ্ধ হওয়া সাপেক্ষে গ্রহণযোগ্য। খবর ওয়াহেদ বুঝেন, একটা হলো মুতাওয়াতির। হাদিসের 3টি ভাগ আছে, মুতাওয়াতির, মশহুর, আর একটা হলো আহাদ। অথবা অধিকাংশ 3 ভাগ না করে 2 ভাগ করেছেন, মুতাওয়াতির এবং আহাদ। আহাদ যদি বেশি ব্যাপ্তি লাভ করে মশহুর মুস্তাফিদ নাম দিয়েছে, কিন্তু মৌলিকভাবে 2 ভাগ হলো। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে খবর ওয়াহেদ, যে সহিহ, যদি হাদিসটি যদি বিশুদ্ধ হয়, একজন বিশুদ্ধ বর্ণাকারী যদি সে বর্ণনা করেন কোনো যুগে, তবে সে হাদিসটি যদি বিশুদ্ধ হয়ে যায় তা অবশ্যই আকীদার জন্য গ্রহণযোগ্য। এখানে আর কিছু বলার প্রয়োজন নেই যে এটা অনেক হাদিসে বললো না কেন, অনেক বর্ণনাকারী বললো না কেন, সেটার প্রয়োজন নেই। একজন বর্ণনাকারী বললেও সেটা কি হয়ে যাবে, আকীদার জন্য গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। 4 নম্বর হচ্ছে আকীদা সাব্যস্ত হওয়ার জন্য খবর মুতাওয়াতির কিংবা মশহুর হওয়া জরুরি নয়। আকীদা সাব্যস্ত হওয়ার জন্য হাদিসটি মশহুর কিংবা মুতাওয়াতির হওয়া জরুরি নয়। মুতাওয়াতির হচ্ছে এমন পরম্পরায় বর্ণনা আসা যাতে মিথ্যার উপর এক হওয়া কখনো সম্ভব নয়, এটা হচ্ছে মুতাওয়াতির। আর মশহুর হচ্ছে মূলত সেটা ছিল একজনের বর্ণনা, পরবর্তীতে এটা ব্যাপ্তি লাভ করেছে। কেউ 3 জন, কেউ 4 জন, কেউ 10 জন, যতজনে বলে থাকুক, এক সামান্য বর্ণনাকারী ছিল প্রথমে কম, পরবর্তীতে বর্ণনাকারী বেড়ে যাওয়ার কারণে এটা মশহুর হয়েছে। আকীদার ক্ষেত্রে মুতাওয়াতির হতে হবে এবং মশহুর হতে হবে হাদিস, এমন কোনো বাধ্যবাধকতা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে নেই। বরং হাদিস বিশুদ্ধ হলেই তা আকীদার জন্য একটি মাসদার এবং সেটা উৎস হিসেবে বিবেচিত হবে। 6 নম্বর এক নীতি হচ্ছে সহিহ হাদিসে আসা কোনো বিষয়ের সাথে বিবেকের বিরোধ হলে সহিহ হাদিস প্রাধান্য পাবে। সহিহ হাদিসের ক্ষেত্রে
সহিহ হাদিসের সাথে, সহিহ হাদিসে আসা কোনো বিষয়ের সাথে বিবেকের বিরোধ হলে কোনটা প্রাধান্য পাবে? সহিহ হাদিস প্রাধান্য পাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে সহিহ হাদিসের বিপরীতে কোনো বিবেক গ্রহণযোগ্য নয়। 7 নম্বর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কেউ মাসুম নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কেউ মাসুম নয়, অর্থাৎ নবীগণ মাসুম, নবীদের পরে আর কাউকে মাসুম বলার সুযোগ নাই। এই কথা বলা ভুল যে আল আম্বিয়াউ মাসুমুন ওয়া সাহাবাতু মাহফুজুন, এই জাতীয় তথ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়। এগুলি বিশেষ গোষ্ঠীর দেয়া তথ্য, সেগুলি থেকে বেরিয়ে আসতে হবে। একমাত্র মাসুম হচ্ছে মান আসাবাহুল্লাহ, তিনি হচ্ছেন রব্বুল ইজ্জত, যাকে মাসুম বানিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন মাসুম। আর মাসুম অর্থ হচ্ছে নিরপরাধ, অর্থাৎ তার কোনো গুনাহ হয় না, গুনাহ করেন না, তিনি গুনাহীন ব্যক্তিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আকীদা নিতে হলে তার কাছ থেকে নিতে হবে, এবং কোরআনে কারীমের ব্যাপারে, কোরআনে কারীমের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিবরণ ব্যাপারটি তিন ধরনের। কখনো কখনো কোরআনে কারীমে যে বিধান এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সেই বিধানের তাগিদ দেওয়া হয়েছে, একই জিনিস আসছে। যেমন কোরআনে কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাহু লাইলমুল লিসসাআতি ফালা তামতারুন্না বিহা, ঈসা হচ্ছে কিয়ামতের একটি আলামত, এই ব্যাপারে তোমরা সন্দেহ করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমাদের কাছে ঈসা ইবনে মারইয়াম আসবে, হাকামান মুকসিতান, হাকিম হিসেবে আসবে, ইনসাফকারী হিসেবে আসবে, তখন তোমরা তার অনুসরণ করে ইত্যাদি বিস্তারিত বর্ণনা আসছে। তাহলে কোরআনও আসছে, হাদিসেও আসছে। তো কখনো কখনো কোরআনে যে বর্ণনা আসে আকীদার, হাদিসে সেটাকে আরো ব্যাপক করে তোলে, কখনো কখনো কোরআনে একটা শব্দ আসছে, হাদিসে সেটাকে আরো বিস্তারিত বর্ণনা করা হয়েছে। যেমন কোরআনে আসছে যে আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, যে আমি যখন ওয়াইজা ওয়াকাল কাউলু আলাইহিম, যখন কিয়ামতের আগে সময় আসবে, সে সময় পতিত হবে তাদের জন্য জমিন থেকে একটা দাব্বাতুল আরদ আমি বের করে আনবো। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাব্বাতুল আরদের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজু ওয়া মাজুজু ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, এটুকু বলে আল্লাহ তাআলা যথেষ্ট মনে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বর্ণনা করেছেন ইয়াজুজ মাজুজ কখন আসবে, কোথায় আসবে, কোন উম্মত থেকে হবে, তারা কার বংশধর ইত্যাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বর্ণনা করেছেন। তাহলে কোরআনে কারীমে কখনো কোনো আকীদার মূল সূত্র দেয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বর্ণনা করেছেন। 3 নম্বর হচ্ছে কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমে কখনো এমন জিনিস উল্লেখ করেননি আল্লাহ তাআলা, ইঙ্গিত ছাড়াও তো ইঙ্গিত উল্লেখ করেছেন, ফাকাদ জা আশরাতুহা, কিয়ামতের আলামত তো এসেই গেছে ইত্যাদি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইঙ্গিতগুলোকে বিস্তারিত বর্ণনা করে অনেক বেশি বলে বর্ণনা করেছেন উম্মতের হেদায়েতের জন্য। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জানতেন তা বিস্তারিত বর্ণনা করেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এক কাফের শ্লেষ করে মানে একটা ঠেলা মেরে জিজ্ঞাসা করেছিল, আল্লামাকুম নবিয়্যুকুম কুল্লা শাই হাত্তাল খিরা, তোমাদের নবী কি তোমাদেরকে সব শিখিয়ে দিয়েছে, এমনকি বাথরুমে যাওয়ার নিয়মও? তো উনি বলছেন আজাল শব্দটি এই জন্য বলেছেন, নাম বলেন না, আজাল বলেছেন। অবশ্যই, অর্থাৎ এটা গর্ব করার বিষয় হিসেবে শব্দটা ব্যবহার করা হয়, যে অবশ্যই আমাদেরকে সব শিখিয়ে দিয়েছেন। তিনি শিখিয়ে দিয়েছেন বাথরুমে যাওয়ার সময় 3টি পাথর নিতে, তিনি শিখিয়ে দিয়েছেন বাম পায়ে ভর দিতে, ইত্যাদি তিনি বাম পা দিয়ে ঢুকতে তিনি বলেছেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বর্ণনা করে গেছেন কিয়ামত পর্যন্ত যা হবে এবং যা কি বিপদে পড়তে পারে উম্মতের, সেই বিস্তারিত বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। সাহাবী বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই মজলিসে দাঁড়িয়ে এমন আলোচনা করেছেন যে মা মিন তায়রিন ইয়াতিরু বিজানাহিহি, যে পাখি আকাশে উড়ার সময় কি বিষয় নিয়ে পাখির আকাশে উঠতেছে, এরকম কোনো বিদ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। আমাদের মধ্যে কেউ মুখস্থ রাখতে পেরেছে, কেউ মুখস্থ রাখতে পারেনি। বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ব্যাপক কিছু নিয়ে এসেছেন,
তো কোরআনে কারিমে যা এসেছে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সমর্থন করেছেন, তাগিদ দিয়েছেন, কখনো কোরআনে কারিমে মুজমাল সংক্ষিপ্ত এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বিস্তারিত করেছেন, কখনো কখনো কোরআনে কারিমে আসে নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এবং এইটার সংখ্যা অনেক বেশি। আপনি যদি দেখেন যে ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এই আয়াতের তাফসীরে বলা হয়েছে, এই আয়াত দিয়ে প্রমাণ করা হয়েছে যে ফুলসিরাত আছে, ফুলসিরাত ঘটনাটা পুরোপুরি বর্ণনা আছে, কিন্তু এই ফুলসিরাতে কীরকম হবে, কত কিছু হবে, বিস্তারিত কোনো আলোচনা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আলোচনা করে দিয়েছেন, রাসূলুল্লাহ সেটা বর্ণনা করে দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসার সম্পর্কে আল্লাহ তাআলা একটু বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসার কোত্থেকে হবে, কাউসার থেকে হাউদ কীভাবে বের হবে, হাউদের কোন নবীর কোন কোন নবীর কীরকম হাউদ থাকবে, হাউদের মধ্যে তার কীরকম পেয়ালা থাকবে, বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। তাহলে বোঝা গেল কোনো মাসদার আমাদের কাছে অবশ্যই একমাত্র হাদিসে আছে, সেখানে কোরআনে কারিমে থাকতে হবে তা জরুরি না। কেউ কেউ আছে যদি এত গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ কোরআনে বললেন না কেন, খোসা মারে এই সমস্ত কথা বলা যায় না, কোরআনে না বললে রাসূল হাদিসে বলেছেন, এক জায়গায় না এক জায়গায় বলেছেন, দুইটাই আমাদের কাছে ওয়াহি, দুইটাকেই আমরা সম্মান করি, দুইটাকে আমরা মেনে চলি। এই দুইটার পথে কোথাও বাদ সাদা কখনো জায়েজ নাই, যে এটা কেন বলা হলো, কোরআনে কেন বলা হলো না হাদিসে কেন বলা হলো, এটা ভাগ করার কোনো সুযোগ নেই। শাইখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন আহলুস সুন্নাহ হুম আহলুল কিতাব ওয়াস সুন্নাহ, আহলুস সুন্নাহ যারা তারা আহলুল কিতাব ওয়াস সুন্নাহ। কারণ সুন্নাহ বললে কিতাবকে অনুসরণ করা হয়, কিন্তু কিতাব বললে শুধু কোরআন বললে সুন্নাহকে অনুসরণ করা হয় না, কারণ সুন্নাহর মধ্যে কোরআনের ব্যাখ্যাও রয়েছে আর অতিরিক্তও রয়েছে, ফিহে জিয়াদা, অর্থাৎ কোরআন কারীমের বর্ণনাও আছে আরও অতিরিক্তও আছে। হ্যাঁ, লিআন্নাহুম ইউযিরুনা কালাম আল্লাহ আলা কালাম গায়রিহি মিন আসরাফিন নাস, কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে প্রাধান্য দিয়ে থাকেন, দুনিয়ার সমস্ত মানুষের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে প্রাধান্য দিয়ে থাকেন। ওয়া ইয়াকদ্দিমুনা হাদিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাদিয়ি কুল্লি আহাদ, দুনিয়ার সমস্ত মানুষের আদর্শের উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রাধান্য দিয়ে থাকেন। ওয়া ইয়াত্তাবিউনা আসারাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহিরান ওয়া বাতিনা, আর তারা অনুসরণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রকাশ্য এবং গোপন সর্ব অবস্থায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তারা গ্রহণ করে থাকে। এই জন্য সেটাই হচ্ছে যাইয়া আহলুস সুন্নাহ হুম আহলুল কিতাবে ওয়াস সুন্নাহ, আহলুল কিতাবে ওয়াস সুন্নাহ। ইমাম বারবিহারি বলেন ওয়ালাম আন্নাহু মান ক্বালা ফি দীনিল্লাহি বিরাইহি ওয়া কিয়াসিহি ওয়া তাআউলিহি মিন গায়রি হুজ্জাতি মিনাস সুন্নাতি ওয়াল জামাআহ ফাকাদ ক্বালা আলাল্লাহি মা লা ইয়ালাম। আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটা বড় ধরনের জিনিস হারাম করেছেন, চারটি, এর মধ্যে বড় একটা জিনিস হারাম করেছেন, বলছেন ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহর উপরে না জেনে কথা বলা আল্লাহ তাআলা হারাম করেছেন। ইমাম বারবিহারি বলতেছেন যে যদি কেউ আল্লাহর পথে আল্লাহর দ্বীনের মধ্যে তার মত দিয়ে কিয়াস দিয়ে বা বিনা কারণে বিনা দলিলে কোনো অপব্যাখ্যা করে, রাসূল হাদিসের সুন্নাত প্রমাণ ব্যতীত অপব্যাখ্যা করে, তাহলে আল্লাহর দ্বীনে নিজের মত থেকে কথা বললো, আল্লাহর উপরে সে কথা বললো, তাকাল্লামা আলাল্লাহি বেগাইরি ইলম, আল্লাহর উপরে না জেনে কথা বললো। শুধু এইটা না করা, এটা করার কারণেই যুগে যুগে মানুষ বিভিন্নভাবে পথভ্রষ্ট হয়ে গেছে। যখনই তিনি আরও বলেন, যখনই কোনো মানুষকে দেখবা, যখন বলা হয় যে তুমি কোনো হাদিস নিয়ে আসছো অথবা কোনো সাহাবায়ে কেরামের কোনো আসার নিয়ে আসছো, তারপরে তোমাকে যদি বলে যে আমাকে কোরআনে কারিম থেকে কিছু দেন, তখন বলবা যে হে সাহাবু ফিতনা, এই ফিতনাবাজ। কারণ সে কেন ভাগ করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যদি কোনো বিশুদ্ধ হয়ে থাকে তাকে সেখান থেকে তা নিতে হবে। এখানে ভাগ করার অর্থই হচ্ছে ইন্নাহু সাহিবু ফিতনা ওয়া হুয়া মিনাজ জানাদিকা, সে জিন্দিকদের অন্তর্ভুক্ত। এইভাবে ভাগ করার কোনো সুযোগ নেই। আমরা স্পষ্ট বুঝলাম এটাই যে অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উৎস হবে কোরআন এবং সুন্নাহ, এবং এখানে কোনো রকমের ভাগাভাগি নেই। কোরআনে কারীম এবং সুন্নাহ যদি বিশুদ্ধ হয় তো অবশ্যই সেটা আমাদের আকীদার উৎস। শর্ত হচ্ছে বিশুদ্ধ হতে হবে। খবর ওয়াহেদ হলে আমাদের কোনো সমস্যা নেই, আহলে সুন্নাত জামাতের কোনো সমস্যা নেই, বরং বহু আকীদা আছে, সেটা অবশ্যই খবর ওয়াহেদ। বহু আকীদা আছে, আকীদার অনেক বিষয় আছে যা খবর ওয়াহেদ দ্বারা সাব্যস্ত হয়েছে, এবং অনেক বিষয় যেগুলি আমরা দেখবেন ইনশাআল্লাহ আপনার আলোচনা যখন আসবে যে খবর ওয়াহেদ দ্বারা সাব্যস্ত হয়েছে। তাহলে বোঝা গেল যে খবর ওয়াহেদ কখনো কেউ যেন এরকম দাবি না করে যে বর্ণনাকারী তো ফকিহ ছিলেন না, অথবা বর্ণনাকারী
তিনি তো তার আমলের বিপরীত করেছেন ইত্যাদি দেখা যায়, বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের অজুহাত বের করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে বাদ দেওয়ার কোনো পদ্ধতি বা সুযোগ কেউ যেন না খুঁজে, তাহলে বোঝা গেল তার অন্তরের ভিতরে বক্রতা রয়েছে, তার অন্তরের ভিতরে বক্রতা রয়েছে, তার অন্তরে বক্রতা রয়েছে। তৃতীয় যে উৎস সেটা হচ্ছে এজমা। এখন বলতে পারেন এজমা কিভাবে উৎস হলো? এজমা তো পরে আসছে, কথাটা বাস্তব। এজমা তো লাহেক, রাসূলের যুগে তো এজমার কোনো সুযোগই ছিল না। রাসূলের পরে এসে আবার আকীদার উৎস হলো কি করে? বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আহলে সুন্নাত ওয়াল জামাত এজমাকে উৎস সবসময় জ্ঞান করে থাকে। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম, পরীক্ষামূলকভাবে জিজ্ঞাসা করি যে আলোচনা করছিলাম যে আকীদার উৎস একটি, সেটা কি বলছিলাম? দুইটি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ দেখা বোঝা যাচ্ছে যে মানে সাবধান ছিল সবাই, ঘুমায় নাই। আমি সাধারণত আমার ক্লাসে কাউ ঘুমাইতে দেই না, এখানেও ঘুমাইতে দেবো না, কেমন? ইনশাআল্লাহ। তো আমি বলতে চাচ্ছিলাম যে আকীদার উৎস মূলত একটি, সেটা হচ্ছে ওয়াহী। কিন্তু আকীদার অনুগামী আরও কিছু উৎস আছে। অনুগামী অর্থ হচ্ছে যেগুলি মেনে চলে, তাওয়াবের বলা হয় এগুলিকে, যেগুলি আগের উৎসগুলি অনুসরণ করে চলে, সে উৎসগুলিকে মেনে চলে। সে উৎসগুলির মধ্যে একটি হচ্ছে ইজমা। এজমা কিভাবে উৎস হলো এ নিয়ে অনেকের প্রশ্ন আসতে পারে। এজমা তো পরে আসলো, উৎস কিভাবে হতে পারে? আসলে এজমা উৎস হচ্ছে এই জন্য কোনো কিছু, আপনারা সবাই এটা, আমরা সবাই জানি, যারা আলেম দ্বীন বা যারা সাধারণ অনেকে শিক্ষিত হয়েছেন তারা বুঝেন এটা, যে এজমার জন্য দলিল লাগে। এজমা এমনি হয় না। এজমা হয়তো কোরআন এবং সুন্নাহর কোনো না কোনো একটা দলিল লাগে, সেটার উপরে এজমা হয়। তো দলিলটা যদি ধরেন কোনো বিষয়ে খবর ওয়াহেদ ছিল, এর উপরে এজমা হয়ে গেছে, এখন এটা আরও শক্তিশালী হয়েছে, এইটাই হচ্ছে এজমা দলিল হওয়ার প্রমাণ। এই জন্য শাইখ হুসাইন ইবনে তাইমিয়া বলেছেন যে ফাদিনুল মুসলিমিনা মাবনিয়ুন আলা ইত্তিবাইল কিতাবিল্লাহ ওয়া সুন্নাতি নবিয়িহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ইত্তাফাকাত আলাইহিল উম্মাহ ফাহাযিহি সালাসা উসুলুম মাসুমা। শাইখ হুসাইন ইবনে তাইমিয়া এটাকে উসুল মাসুমা হিসেবে নির্ধারণ করেছে। এই জন্য তার কিতাবের মধ্যে তিনি প্রায় কয়েকশো এজমা নকল করেছেন আকীদার ব্যাপারে। তার কিতাবটার নাম কি? মজমু ফাতাওয়া। মজমু ফাতাওয়া শাইখ হুসাইন ইবনে তাইমিয়া, এটার মধ্যে কয়েকশো এজমা নকল করেছেন আকীদার বিষয়ে। কেন তিনি সেটা করেছেন? বুঝিয়ে দিয়েছেন যে এই বিষয়টা শুধু খবর ওয়াহেদ বা একটা হাদিসে আসছে এই জন্য আমরা বলছি না, বরং এটার উপরে এজমাও হয়েছে, তা আরও শক্তিশালী হয়। এটাকে বলো অনুগামী এজমা, অনুগামী দলিল। এটা সরাসরি দলিল নয়, বরং অন্য দলিলে আসছে, কোরআন এবং সুন্নাহ আসছে, সেটাকে উম্মতে মুসলিমা গ্রহণ করে নিয়েছেন। এবং সেই এজমাটা এখনকার দিনের না, সেটা হচ্ছে সালফে সালেহিনের এজমা, অর্থাৎ সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন তাদের এজমা, অথবা আইম্মাতুত তাবেঈনের এজমা, যারা আল্লাযিনা তাবাউহুম বিইহসান, যারা তাবেঈদের সুন্দরভাবে অনুসরণ করেছেন, তাদের এজমা হয়েছে সমস্ত বিষয়ে। সেই এজমাগুলি অবশ্যই আমাদের জন্য গ্রহণযোগ্য বিষয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে ব্যক্তি ঈমানদারদের পথের বিপরীতে চলবে, হেদায়েত স্পষ্ট হওয়ার পরে, এবং ঈমানদারদের পথের বাইরে চলবে, সে যেদিকে ফিরাইছে আমরা তাকে সেদিকে ফিরাবো এবং তাকে জাহান্নামে পৌঁছে দেব, এবং সেখানে তাকে দগ্ধ করাবো, আগুনে দগ্ধ করাবো জাহান্নামে, এবং সেটা কত নিকৃষ্টতম স্থান। এ দ্বারা বোঝা গেল যে এজমা ঈমানদারদের কথার বাইরে চলার কোনো সুযোগ নেই। সেই ঈমানদাররা কারা? সব ঈমানদার। বর্তমানে তো এজমা সবাই দাবি করে, সেটা আলোচনা আমি ইনশাআল্লাহ করবো। ঈমানদার এজমা হচ্ছে এখানে মূলত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, তাদের এজমা, এবং আল্লাযিনা তাবাউহুম বিইহসান, যারা তাদের অনুসরণ করেছে, তাদের এজমাকে উদ্দেশ্য হয়েছে। এর পরবর্তীতে এজমা গ্রহণযোগ্য নয়। এই জন্য আসলেই মানুষ বিরোধিতা করেছে। কে জানে কোথায় এজমা হয়েছে? কেউ কয়েকজন মিলে দাবি করে বসলো যে এজমা, এটার উপরে এজমা হয়ে গেছে। কেউ মিলাদ মাহফিল চালু করে এজমা হয়ে গেছে। আপনি এখন বিরোধিতা করছেন কেন? এই এজমা কোনো গ্রহণযোগ্য না। এগুলি হচ্ছে মানুষের বানানো এজমা। এই বানানো এজমা আমাদের উদ্দেশ্য নয়। তবে যেই এজমার দলিল আছে কোরআন এবং সুন্নাহ, এজমার জন্য একটা কি লাগে? দলিল লাগে। এই উম্মাহ মারহুমা লা তাজতামু আলা দালালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মাতুম মারহুমা, এই উম্মাহ আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত। এরা কখন, তিনি বলেছেন লা তাজতামু উম্মতি আলা দালালা, আমার উম্মত কখনো পথভ্রষ্টদের একমত হবে না। সেই জন্য একমত হয়নি। তখন উম্মতরা কাছাকাছি ছিল সাহাবায়ে কেরামের যুগে, তখন তারা এই ব্যাপারে যে সমস্ত বিষয়ে একমত হয়েছেন সেগুলি আমাদের জন্য অবশ্যই হুজ্জা কাতাইয়া, এবং সেগুলি আমাদের আকীদার ক্ষেত্রে হুজ্জা এবং দলিল হিসেবে বিবেচিত হবে। আকীদা গ্রহণ করার ক্ষেত্রে সেগুলি থেকে আমরা মাসদার হিসেবে গ্রহণ করব।
তাহলে আমরা বুঝতে পারলাম যে আকলুস সেলিম, এরপরে হচ্ছে আকলুস সেলিম, এরপরে হচ্ছে আকলুস সেলিম। 3 নম্বর গেল ইজমা, যেটা তাবে অনুসারী অনুগামী হবে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর অনুগামী যে সমস্ত ইজমা হবে সেগুলি অবশ্যই আমাদের জন্য দলিল হিসেবে বিবেচিত হবে, মাসদার উৎস, আকীদার উৎস হিসেবে বিবেচিত হবে। 4 নম্বর একটি আছে, সেটা হচ্ছে আল আকলুস সেলিম। আল আকলুস সেলিম অর্থ কি? বিশুদ্ধ বিবেক, বিবেকের মধ্যে সমস্যা নেই এরকম বিবেক। বিবেক কার বিবেক দিয়ে বিচার করব? অর্থাৎ ওই বিবেক, যে বিবেক কোরআন এবং সুন্নাহর কথার মুআফিক হয়, বিপরীত হয় না। শাইখ হুসাইন ইবনে তাইমিয়া বলতেন যে কোন বিবেকে আমি কোরআন এবং সুন্নাহকে বিবেক করব? এটা কি আকলে ফুলান ও আল্লাহ, অমুকের বিবেক দিয়া না অমুকের বিবেক দিয়া? কার বিবেক দিয়ে আমি কোরআনকে বিচার করব? বরং ওই বিবেকটা গ্রহণযোগ্য হবে, যেই বিবেকটা কোরআন এবং সুন্নাহর মুআফিক অনুযায়ী হবে, সেটাই শুধুমাত্র আমাদের কাছে গ্রহণযোগ্য হবে। এই জন্য শাইখ হুসাইন ইবনে তাইমিয়া একটা বড় গ্রন্থ লিখেছেন, নাম দিয়েছেন দারউ তাআরুদুল আকল ওয়ান নাকল, যে কোরআন এবং কোরআন সুন্নাহ এবং আকল কখনো বিরুদ্ধ হবে না। তিনি আরেক নাম হচ্ছে মুওয়াফাকাতুস সাহিহিল মানকুল লিসরিহিল মাকুল। সুস্পষ্ট বিবেক যেটা, সেটা কখনো সহিহ হাদিসের বিপরীত হতে পারে না এবং হয় না আজ পর্যন্ত, সেটা দেখা যায়নি। এই জন্য 4 নম্বর যে গুরুত্বপূর্ণ একটি মাসদার বা উৎস, সেটা হচ্ছে অবশ্যই সহিহ, সেটা সহিহ সলিম, আকলু সেলিম। আকলু সেলিম এটা অবশ্যই একটি উৎস, আকলু সেলিম একটি উৎস। তবে হতে হবে সেলিম, প্রমাণিত হবে কি দিয়ে? আমরা বলেছিলাম কোরআন এবং সুন্নাহর বিপরীত হয়নি, সেটা আকলে সেলিম হবে। বিপরীত হইলে, কোরআন এবং সুন্নাহর বিপরীত হলে সেটা আকলে সেলিম নয়, সেটা হচ্ছে আকল, এই আকল গ্রহণযোগ্য নয়, যেটা গ্রহণযোগ্য নয়। কখনো কখনো আপনার কাছে মনে হতে পারে যে এই বিধানগুলো শরীয়ত কেন এনেছে বা আকীদায় কেন আসছে বা কেন হয়েছে, এটা আপনার কাছে মনে হতে পারে। হ্যাঁ, এই জন্য শরীয়ত বা আকীদা এমন কিছু জিনিস আসে দিনের মধ্যে, যেটা মা ইউহারু ফিহিল আকুল, হায়রত হয়ে যায়, আশ্চর্য হয়ে যায় আকল, বিবেক, যেটা কিভাবে আসলো বা এটা কিরকম। এখানে তার বিবেক কখনো তার ঠাঁই পায় না কোন দিকে যাবে, কিন্তু এটাকে লা ইস্তাহাল, কখনো তার বিবেক মনে করতে পারে না, অসম্ভব মনে করে না। কোরআন এবং সুন্নাহ এমন কিছু আসে নাই যা সুস্থ বিবেক বলবে যে এটা অসম্ভব, এমন কিছু বলে নাই। যেভাবে মুতাজিলারা বলে থাকে কি, যে আল্লাহ তাআলা বাক্কাল না ফাউয়াল, কেন তুমি ওজন করতে যাবেন? বাক্কাল ফাউয়াল বুঝেন? বাক্কা তরকারি বিক্রেতা না ফুল বিক্রেতা, কি জন্য তিনি ওজন করবেন? ওজন না করে জান্নাত দিতে পারেন না, তো কেন দিবেন? এটা হচ্ছে তাদের বিবেক দিয়ে বাড়াইছে। তারা বলে যে যে ফুলসেরাত না বলি আমরা, এটা কীরকম? ফুলসেরাত অর্থ রাস্তার উপরে ফুল আর কি। হ্যাঁ, ফুলসেরাত রাস্তার উপরে ফুলটা, এটা সেরাতের উপরে বলা হয়েছে, হাদিসে আসছে যে আহাদ্দু, অত্যন্ত তেজ হবে, মিনাসে তরবারির চেয়ে হাত ইয়া হবে, আবার মিহি হবে চুলের চেয়েও। এখন মুতাজিলারা বলে বসলো যে এটার উপর দিয়ে পার হওয়া সম্ভব না, সুতরাং এটা করা হয় না। তারপরে তো কবর আযাবকে অস্বীকার করলো কি দিয়া? বিবেক দিয়া। কি, আমরা তো কত মানুষকে দেখছি আমার পাশে শুয়ে আছে, কই আযাব বলে তো কিছু চিল্লাচিল্লি করতে করে নাই, তো তাহলে বোঝা গেল কবর আযাব হয় না। এই যে তারা আকল দিয়ে নসের বিপরীতে বসে গেছে একটা বিরাট গোষ্ঠী, যার আলোচনা দেখবেন মনে করছেন মুতাজিলারা এখনো আছে। আমি দলিল দিব একটু পরে, দেখবেন আপনাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা এগুলোকে বিশ্বাস, এই জাতীয় বিশ্বাস এখনো লালন করছে, এই জাতীয় বিশ্বাস লালন করছে। এরকম বহু মানুষ আছে আকলে সালিমের বিপরীত তারা চলেছে, আকলে সালিমের বিপরীত তারা চলে, আকলে গায়রে সালিম দিয়ে তারা কোরআন এবং সুন্নাহর নসকে বিচার করছে। তাদের বিবেকটা কখনো সালিম নয়, বিশুদ্ধ বিবেক নয়, তার বিবেকটা নষ্ট বিবেক দিয়ে তারা কোরআন সুন্নাহকে পরিমাপ করতে চায়, তারা কখনো সেখানে পৌঁছতে পারবে না। কারণ যিনি বিবেক দিয়েছেন তিনি কোরআন সুন্নাহ, কোরআন তারই বাণী, সুন্নাহ তার রাসূলের বাণী, অথবা কোরআন সুন্নাহর মধ্যে তারই সুন্নাহর মধ্যে আবার তারও বাণী আছে, যে হাদিসে কুদসি হয়। তাহলে দুটো উৎস এক জায়গাতেই, সেই উৎসটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত, তিনি বিবেকেরও উৎস, তিনি আবার মানুষের আল্লাহ তার জ্ঞানের তার কথাগুলো তিনি বলেছেন, সেখান থেকে আসছে কোরআন এবং সুন্নাহ। তাহলে আমরা একটা আরেকটার মধ্যে কখনো বিরোধ দেখতে পাই না। এই জন্য ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কোনো মানুষ আমাকে দেখাতে পারবে না যে একটা সহিহ হাদিস কখনো কোনো বিবেকের বিরোধিতা করেছে, এটা কখনো হতে পারে না। তিনি আরও বলেছেন এমনকি 2টি সহিহ হাদিস পরস্পর বিরোধী হয়েছে সব দিক থেকে, এটা কখনো হতে পারে না। একটা হয় মানসুখ হতে হবে,
একটা আগে হচ্ছিল, একটা পরে ছিল, অথবা কখনো এটা ছিল, অথবা এটার কোনো মুজমাল আছে মোবাইয়ান হবে, অথবা কোনো মোত্তাক আছে মোকাইয়াদ হবে, এই জাতীয় জিনিস হবে, আম হবে, আম ছিল খাস হবে, এরকম কিছু হবে, কিন্তু সরাসরি বিরোধী কিছু হবে না। সহিহ হাদিস এটা হতে পারে না, কারণ দুইটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নবী নিয়ে এসেছেন, সুতরাং এটা কখনো পরস্পর বিরোধী হতে পারে না। বোঝা গেল যে অনুগামী যে আরও দুইটা মাসদার আমরা বলছি, একটা কি ইজমা, আরেকটা হচ্ছে আকলে সেলিম, একটা হচ্ছে আকলে সেলিম। 3 নম্বর আরেকটা আছে, সেটা হচ্ছে আল ফিতরাতুস সাওয়িয়া, স্বাভাবিক ফিতরাত, মানুষের স্বাভাবিক জীবন, স্বাভাবিক যেটাকে বলা হয় স্বভাব, যেটা স্বভাবজাতভাবে আল্লাহ তাআলা মানুষের অন্তরে কিছু জিনিস ঢেলে দিয়েছেন, সেগুলো আকীদার উৎস। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা দিয়ে মানুষকে দলিল দিয়েছেন। কোরআনে কারিমে বলছেন, আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের স্রষ্টা, তারপরে কিছু সন্দেহ করছো? তোমাদের অন্তরে সন্দেহ থাকার কথা না। আবার আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা আদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ইন্নী খালাকতু, হাদিস কুদসি সেটা, ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম, তা আমি আমার বান্দা সবাইকে সৃষ্টি করেছে হানিফ করে, ফাজতালাতহুমুশ শায়াতিন, শয়তান এসে তাদেরকে এই পথ থেকে বিচ্যুত করে দিয়েছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, প্রতিটি মানুষই ফিতরার উপর জন্মগ্রহণ করে, স্বভাবজাতভাবে দিন গ্রহণ করার প্রবণতার মধ্যে থাকে, সহিহ আকীদা গ্রহণ করার প্রবণতার মধ্যে থাকে, সহিহ আকীদা তার মনের অন্তরের কন্দরে লুকায়িত থাকে, সেখানে সে অবশ্যই সহিহ আকীদা নিতে পারবে। কিন্তু তার পিতামাতা তাকে নষ্ট করে, কেউ ইহুদি বানায়, কেউ নাসারা বানায়, কেউ মাজুসি বানায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে তারকে মুসলমান বানায়, কারণ ইসলামটা হচ্ছে সহিহ আকীদাই হচ্ছে তার অন্তরে দেয়া থাকে, কিন্তু সেটা পারিপার্শ্বিক অবস্থা, কখনো কোনো বন্ধু বান্ধবের অবস্থা, কখনো কোনো শয়তানের কারণে, কোনো হাওয়ার কারণে, অথবা পিতামাতার কারণে সেটা পরিবর্তিত হয়ে যায়। তাহলে ফিতরাতুস সাওয়িয়া এবং আকলে সেলিম দুইটা কিন্তু, এবং আর ইজমা, তিনটাই কিন্তু অনুগামী, মানে সেটা আল্লাহ কোরআন এবং সুন্নাহ যেটা দিয়েছেন সেটার অনুগামী হলে সেটা শুধুমাত্র গ্রহণযোগ্য সূত্র হিসেবে বিবেচিত হবে, না হলে সেগুলি একটাও গ্রহণযোগ্য সূত্র হিসেবে বিবেচিত হবে না। আল্লাহ তাআলা আকলের উপর গুরুত্ব দিয়েছেন, কিন্তু কোরআনে কারিমে বহু জায়গায় আকল দিয়েছেন, এই আকলের কথা বলেছেন, আফলা তাআকুলুন, আফলা ইয়াকুলুন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, লা ইয়াকুলুন, ইত্যাদি বিভিন্নভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আকলের গুরুত্ব দিয়েছেন। আকলের গুরুত্ব দিতেই হবে, আমরা অস্বীকার করছি না। যারা অস্বীকার করে তারা বিবেকবান নয়, বিবেককে স্বীকার করে, কিন্তু এই বিবেকগুলোকে কখনো কোরআন এবং সুন্নাহর উপরে স্থান দেওয়া যাবে না। বিবেকের একটা সীমা আছে, সীমার ভিতরে রাখতে হবে। জানেন বিবেকের সীমা কেমন? আমাকে যদি কোনো অঙ্কের দাস দেওয়া হয়, আমি মাথা খারাপ হয়ে যাবে, যে অঙ্ক আমি পারি না। আপনাকে যে অঙ্ক দেয় আপনি খুব খুশি হয়ে যান। আবার আপনাকে অসুলের দাস দিলে কিছু ছাত্র আছে ওস্তাদ খুব কঠিন, আবার কিছু ছাত্র অসুলের দাস খুব কঠিনভাবে নেয়। তাহলে বোঝা গেল বিবেকের কত ভেরিয়েশন আছে, বিবেক কত পার্থক্য আছে। এই বিবেকে গ্রহণ করে এটা, ওই বিবেকটা গ্রহণ করে না। তো বিবেকের এই পার্থক্যটা যদি আমরা অস্বীকার করি, তাহলে বাস্তবতাকে অস্বীকার করা হবে। সুতরাং তাই যদি হয়, বিবেকের যদি পার্থক্য থাকে, কোন বিবেক দিয়ে আপনি কোরআন এবং সুন্নাহকে কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহকে কোন বিবেক দিয়ে আপনি পরিমাপ করবেন? শেখ হোসেন ইবনে তাইমিয়ার এই কথাটাই বিশুদ্ধ। কখনো আমরা এটাকে প্রাধান্য, এই বিবেককে আমরা নকলের উপরে প্রাধান্য দিতে পারি না। কিন্তু কোরআনে কারিমে আল্লাহ তাআলা কিন্তু বিবেকে দিয়ে দলিল দিয়েছেন বহু জায়গাতে। যেমন বিবেক দিয়ে দলিল দিয়েছেন তাওহীদের ব্যাপারে, আল্লাহ তাআলা দলিল দিয়েছেন কিরকম, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন, যে তিনটি জিনিসে একটি হবে, কোনো মানুষ হয় নিজেকে সৃষ্টি করেছে, নয় সে সৃষ্ট নয়, নয় কেউ তাকে সৃষ্টি করেছে, তিনটার একটা তো হবেই। এখন বলছে কোনটা, যে নিজেকে নিজে সৃষ্টি করেছে তা তো হতেই পারে না। আরেকটা হচ্ছে যে নিজে সৃষ্ট নয়, তাহলে কে, সে স্রষ্টা নাকি? আরেকটি হচ্ছে না, তাকে কেউ সৃষ্টি করেছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা সেই বিবেকের দলিল দিয়েছে কোরআনে কারিমে। এটাকে বলে আকলি নকলি একসাথে দলিল। এই দলিল কোরআনে কারিমে বহু জায়গায় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, এটা কেউ যদিও দলিল তামানুর বলা হয়, বা এটাকে কেউ দলিল রুবিয়াতে নিয়ে গেছে, আসলে দলিল রুবিয়াত উলুহিয়ার উপর দলিল। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে যে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, জমিনের বুকে যদি কোনো অনেক ইলাহ থাকতো যারা ইবাদত করতো, জমিন কি হইতো?
ফাসাদে ভরপুর হয়ে, জমিনে ফাসাদ এখন আছে কেন? বেশি আল্লাহর ইবাদত হচ্ছে অনবরত। এটা ইলাহ তো এখানে রব নয় শুধু, এখানে ইলাহ তো ইলাই হোক, যে জমিনের মধ্যে ফেতনা ফাসাদের মূল কারণই হচ্ছে বহু ইবাদত হচ্ছে। যদি এক আল্লাহর ইবাদত হতো এত ফেতনা ফাসাদ হতো না। এক আল্লাহর ইবাদত না হয়ে বেশি ইবাদত, বেশি শিরক হওয়ার কারণে মানুষের ভিতরে যত সমস্যা হচ্ছে। সুতরাং কোরআনে কারিমে আল্লাহ তাআলা যে দলিল দিয়েছেন সেই দলিলগুলো আকলিও, আবার একদিক দিয়ে আকলি, কোনোটা আবার নকলি দলিল দিয়েছেন, কোনোটা আকলি নকলি একসাথে তিনি অনেকগুলি দলিল দিয়েছেন। কোরআনে কারিমে বহু জায়গায় আল্লাহ তাআলা দলিল দিয়েছেন, অনেকগুলি আমসাল কোরআনিয়া। আপনারা দেখবেন কোরআনে অনেকগুলি আমসাল তিনি বলে আল্লাহ তাআলা বলেছেন, যেমন যে দরাবাল্লাহু মাসালান রাজুলান ফি শুরাকা মুতাশাকিসুনা ওয়া রাজুলান সালামুল লিরাজুলিন হাল ইয়াস্তাবিয়ান মাসালা আলহামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। যে একজন মানুষ তারে নিয়ে বহু মানুষে টানাটানি করে, হে কি ভালো না একজন মানুষ একজনের জন্য নির্ধারিত সেটা ভালো? একজন মানুষকে আপনি খুশি করতে, আপনারা যদি কোনো বহু মনিব থাকে আপনি কারে খুশি করবেন? কারণে খুশি করতে পারবেন না। আর আপনি যদি একমাত্র আল্লাহর জন্য থাকেন তাহলে আপনি আপনার নিজের কর্মটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। হাল ইস্তাবিয়ানে মাসালা উভয়কে সমান, আল্লাহ বলছে এটা। এরকম আমসাল কোরআনিয়া, কোরআনে কারিম যে সমস্ত মাসাল আছে, উদাহরণ আছে, এসব বেশিরভাগই আল্লাহ তাআলা দিয়েছেন কি জন্য? আকলটাকে আপনার চাঙ্গা করার জন্য। এই আকলগুলি অনুগামী, কোরআন এবং সুন্নাহর অনুগামী হওয়াতে আকলগুলি আপনার জন্য অবশ্যই আকীদার উৎস। কিন্তু কখনো আকল যেন লা ইয়াতগা আলাল কোরআন ও সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর উপরে যেন আপনার আকল উঠে না যায়, এবারে সাবধান থাকতে হবে। যখনই আপনার আকল কোনো কিছু সম্পর্কে, কোরআন ও সুন্নাহর কোনো বিধান সম্পর্কে আপনার আকলে বুঝে না আসে, তখন আপনার আকলকে আপনি দোষ দেন যে আমার আকলের মধ্যে কি আছে? খলল আছে। শেখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যখন এই আয়াত পড়েছিলেন, তিলকাল আমসাল নাদরুবুহা লিন্নাস ওয়া মা ইয়াকুলুহা ইল্লাল আলিমুন, আলেমরা শুধুমাত্র এই আমসালগুলি বুঝতে পারে, আর কেউ বুঝে না। তিনি অনেক কান্নাকাটি করলেন, যখনই কোনো আমসাল বুঝতেন না কান্নাকাটি করতেন যে আমি তো ওদের দলে যাইতে পারি না, এখন আমি আলেম হতে পারি নাই, আমি তো মেসালটা বুঝতেছি না, আল্লাহর এই কী জন্য মেসালটা দিলে মেসালটা আমি বুঝতে পারছি না। বহু মাসাল আপনার সামনে দিয়ে পার হয়ে যায়, কোরআন পড়েন হাদিস পড়েন, কিন্তু আপনি সে মাসালটা বুঝেন না, কিন্তু আপনার মনে সেটা আসে না, ধারণা আসে না। কারণ আপনার মনে যে আলেম হওয়ার, জ্ঞানী হওয়ার, ওমা ইয়াকুলুহা ইল্লাল আলিমুন, তার মনে আপনার টেন্ডেন্সি কাজ করে না, সেজন্য আপনি এটা বুঝতে পারেন না। এই জন্য বিবেকবানরা সবাই যে আল্লাহ তাআলার জিনিসটা বুঝার জন্য আপনার আকলকে ব্যয় করুন। এই নয় যে আকল দিয়ে আমি নতুন কিছু সাব্যস্ত করবেন, এমন কিছু নয়। তো বোঝা গেল অবশ্যই আমাদের মাসদার হচ্ছে, মূল মাসদার কয়টা? একটা, সেটা কি? ওয়াহি। সেটা দুইটাই তরফ আছে। একটা কি? ওয়াহি, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, মাতলু এবং গায়রে মাতলু। কেমন? এর অনুগামী হচ্ছে তিনটি, অনুগামী থাকতেই হবে সব সময়, এর বাইরে চলে যাওয়া যাবে না। অনুগামী সেটা একটি হচ্ছে কি? ইজমা, আরেকটি হচ্ছে আল আকলুস সালিম, আরেকটি হচ্ছে আল ফিতরাতুস সাওয়িয়া। আল ফিতরা বা স্বাভাবিক মানুষের বিবেক, সে স্বাভাবিকতা বলা হয় এটাকে, ফিতরাত বলা হয় এটাকে, ফিতরা বললেই যথেষ্ট। এটা আমার মনে হয় সহজে বলি। এখন আমরা সংক্ষেপে কয়েকটা জিনিস বলতে চাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার কিছু আকীদা গ্রহণের ক্ষেত্রে কিছু মূলনীতি আমরা আলোচনা করব, কীভাবে গ্রহণ করে। প্রথমত আমরা আত-তাসলিম, আল ঈমান ওয়াত তাসলিম ওয়াত তাযীম লিনুসুসিল ওয়াহিয়াইন, কোরআন এবং সুন্নাহ যে সমস্ত নস আসছে সেগুলিকে আমরা সম্মান করি, মেনে নেই, সেগুলির উপরে সেগুলি স্বীকার করে নিই। কটা হলো? তিনটা। কোরআন এবং সুন্নাহ যা এসেছে, এক নম্বর একটি নীতি হচ্ছে কোরআন এবং সুন্নাহ আসছে, ওয়াহি, কোরআন এবং সুন্নাহ যা আসছে সেগুলিকে আমরা মেনে নেই এবং স্বীকার করি এবং সম্মান করি। তিনটা জিনিস অবশ্যই থাকতে হবে, এক নম্বর কায়দা। এটা না হলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই তিনটা করে। কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, যাদের অন্তরে বক্রতা আছে তারা শুধুমাত্র ইয়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, যারা মুতাশাবিহ খুঁজে, কেন? তো অন্তরে বক্রতা আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিম বহু জায়গায় বলে দিয়েছেন আল্লাহ নবীকে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো বাশার। এখন আমি কি করতেছি? ও কোরআনে কারিম ওই আয়াতটা আমার কাছে খুব বেশি পছন্দ লাগতেছে। কোনটা? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নূর তো বলছে, এখন এবার তাড়াতাড়ি করি অন্য সমস্ত শত আয়াত এবং হাদিস বাদ দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বাদ দিয়ে আমার আয়াতের একটা অংশ এখন ব্যাখ্যা এটা নিয়ে যেতে হবে মুতাশাবিহ। এরা কি করে? মুহকামকে মুতাশাবিহে নিয়ে যায়। আর আমরা করি কি? মুতাশাবিহকে মুহকাম অনুসারে বিচার করি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাজই হচ্ছে মুহকামকে সবসময় তারা কি করবে? মুতাশাবিহকে মুহকাম অনুসারে বিচার করে। আর যারা বক্রপন্থী বেদাতি তারা সবসময় বিচার করে মুতাশাবিহকে মুহকামকে মুতাশাবিহ বিচার নিয়ে বিচার করে। এটা দ্বিতীয় নম্বর একটি কায়দা, এটা অবশ্যই আমাদের মনে রাখা দরকার। 3 নম্বর কায়দা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে একই বিষয়ে
একই বিষয় একটা হাদিস দিয়ে তারা শুধুমাত্র আমল শুরু করে দেয় না, বা একটি আয়াতের উপর আমল করে, একই বিষয়ে জিনিসগুলো তারা জমা করে তারা একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করে। অন্যদের মতো একটা শব্দ পেয়েছি, লা তাকরাবুস সালাতা বলে আর নামাজের দিকে আর কোনোদিন যাবো না, ও আনতুম সুকারা আর পড়বো না, এরকম চিন্তা ভাবনা আহলুস সুন্নাত ওয়াল জামাত কখনো করে না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হচ্ছে এটা, যে তারা সবসময় বিভিন্ন জিনিসকে মাসলাককে একসাথ করে, কখনো একটার উপর চলে না, একই বিষয়ে বিভিন্ন হাদিসগুলো একত্রিত করে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছার জন্য তারা চেষ্টা করে। এটাই আমাদের পূর্ববর্তী লোকেরা সবসময় করে গিয়েছেন, পূর্ববর্তী লোকেরা অর্থাৎ আমাদের সলফে সালেহ এটা করে গিয়েছেন। আচ্ছা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস করে এটা বিশ্বাস করে সবাই যে ওয়াহী কোরআন এবং সুন্নাহর ভিতরে একটু শুনতে চেষ্টা করেন, কথা না বলে। কোরআন এবং সুন্নাহ অর্থাৎ কোরআন এবং সুন্নাহর ওয়াহীর মধ্যে তাওহীদের যাবতীয় দলিল প্রমাণাদি রয়েছে। তাওহীদের দলিল প্রমাণ দেওয়ার জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হবে না, এটা কোরআন এবং সুন্নাহ বিশ্বাস। অর্থাৎ আকীদার ক্ষেত্রে আপনি বাইরে কোথাও যে খুঁজে নিয়ে আসবেন ওর কোনো কিছুর প্রয়োজন নাই। আপনি কি এলিয়েনে বিশ্বাস করার জন্য বাইরে খুঁজতেছেন? এলিয়েন কোনোদিন পাওয়া যাবে না, আমি চ্যালেঞ্জ দিলাম। এলিয়েন বলে কোনো কিছু নাই, এগুলো বানানো মানুষের জিনিস। এলিয়েন খোঁজার জন্য হয়তো আপনি মনে করতেছেন এখন কোরআন সুন্নাহর বাইরে খুঁজতে যাবেন না। আল্লাহ তাআলা অনেক কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টি করলে ওখানে সৃষ্টি থাকতেও পারে বিশ্বের, আমরা এটা অস্বীকার করছি না। কিন্তু এলিয়েন নামে কিছু প্রজাতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য যারা করছে, এরা মনে করতেছে যে কোরআন সুন্নাহতে এটা কথা বলে নাই, এখন আমরা অন্য কিছু নিয়ে আসি না। ওই কোরআন আমরা বিশ্বাস করি তাওহীদের ব্যাপারে, আকীদার ব্যাপারে কোনো কিছু নতুন করে সংযোজনের সুযোগ নাই। কোরআন এবং সুন্নাহ দেখেন 6টি রোকন বলা হয়েছে, আপনি 7টি রোকন বানাবেন না, 8টি রোকন বানাবেন না। হ্যাঁ, ইমানের সোয়াব আছে, সোয়াবগুলো উল্লেখ করবেন, নতুন করে কোনো কিছু দেওয়ার কোনো সুযোগ নাই। এটা আহলে সুন্নাতের একটি বড় নিয়ম, যে তারা কিভাবে আকীদা গ্রহণ করে। তারা আকীদা গ্রহণ করার আরেকটি বড় নিয়ম হচ্ছে যে সলফে সালেহিনের বুঝকে তারা ওয়াহীর জন্য গুরুত্বপূর্ণ মনে করে। ওয়াহীর জন্য যে কোরআন এবং সুন্নাহ বুঝার জন্য সলফে সালেহিনের যে বুঝ, সেটাকে তারা প্রাধান্য দেয়। নিজের বুঝের চেয়ে সলফে সালেহিন যেটা বুঝেছেন সেটাকে প্রাধান্য দেয়। নিজের বুঝ ভুল হতে পারে, সলফে সালেহিনের বুঝটাকে তারা প্রাধান্য দিয়ে থাকে। আপনি নতুন করে একটা জিনিস বুঝবেন, এর বাইরে সলফে সালেহিনের মতের বাইরে বুঝবেন যে কোথাও না কোথাও কোনো গরমিল হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাবে, আপনি এবং সহিহ আকীদার বাইরে চলে যাবেন। 5 নম্বর যে নীতি তারা গ্রহণ করে থাকে আকীদা গ্রহণের ক্ষেত্রে, যে সলফে সালেহিনের নীতি অনুসরণ করে তারাও নিজেরাও সহিহ জাহের নাসের উপর আমল করে, প্রকাশ্য নাসের উপর আমল। কখনো তারা মনে করে না যে এই কোরআন হাদিস যা আসছে এর প্রকাশ্য কোনো রূপের মধ্যে পদভ্রষ্টতা রয়েছে, এমন কথা তারা মনে করে না। পদভ্রষ্টতা থাকে তার অন্তরের ভিতরে রয়েছে, যে মনে করতেছে সে মূলত কোরআন এবং সুন্নাহ প্রকাশ্য অর্থের ভিতরে কোনো পদভ্রষ্টতা নেই। যদি মনে করে কোথাও পদভ্রষ্টতার অন্তরের ভিতরে রয়ে গেছে, মনে হচ্ছে তার কাছে, তাহলে মনে করতে হবে তার বুঝার মধ্যে ভুল হয়েছে, সে অবশ্যই ফিরিয়ে যাবে সলফে সালেহিন বুঝার দিকে, যে তারা কি বুঝছেন সেটা দিয়ে আমি সেটা বুঝি। আমার বুঝে ভুল হতে পারে, প্রকাশ্য যে রূপটা আমি বুঝেছি হয়তো এটা প্রকাশ্য অর্থ এটা নয়, আমি ভুল বুঝছি, প্রকাশ্য অর্থ মনে করছি, এটা অবশ্য প্রকাশ্য অর্থ নয়। অনেক কিছু এরকম আছে কোরআনে কারিমে, এক একটা শব্দ আপনি মনে করতেছেন আপনার মন মতো হচ্ছে না বলে আপনি হচ্ছে মনে করে আপনি প্রকাশ্য অর্থ মনে করতেছেন, এবং অন্যদেরটা তাবিল অপব্যাখ্যা মনে করতেছেন, অথচ আপনারটাই আসলে ভুল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা অর্থ কি? মাধ্যম দ্বারা। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআন এই আয়াতের অর্থ নয়, আপনি এটাকে মাধ্যম দ্বারা অর্থ বানিয়ে দিলেন। কি জন্য? ওসিলা আপনার দেশে বুঝেন, ওসিলা অর্থ মাধ্যম, এই জন্য দেশজ এবং লোকাচার দিয়ে অর্থ করলেন কোরআনের, এটা গ্রহণযোগ্য বিষয় নয়। তাহলে বোঝা গেল সলফে সালেহিনের নীতি অনুসরণ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদার ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর প্রকাশ্য অর্থ গ্রহণ করে, যেই প্রকাশ্য অর্থ কখনো পদভ্রষ্টতার দিকে নিয়ে যাবে না, বরং তা অবশ্যই সলফে সালেহিনের পথের দিকে সঠিক পথে নিয়ে যাবে। আর যে কোনো কারণে প্রমাণিত হয় যে কোনো অর্থ প্রকাশিত হয় যে পদভ্রষ্টতার দিকে নিয়ে যাচ্ছে, বুঝবেন যে আপনার সঠিক অর্থটা ধরা হয়নি, আপনি কোনো অর্থ ভুল করেছেন, বুঝতে আপনার ভুল হয়েছে। আপনার বুঝকে তখন আপনি সন্দেহ করুন যে আমার বুঝের ভিতরে ভুল আছে, এটা অবশ্যই ঠিক করা উচিত। সলফে সালেহিনের আরেকটি বড় জিনিস হচ্ছে, সলফে সালেহিনের আকীদার গ্রহণ ক্ষেত্রে আরেকটি বড় নীতি হচ্ছে, তারা কখনো মনে করে না বিবেক এবং নকল, কোরআন এবং সুন্নাহ এবং বিবেকের সাথে কখনো বিরোধ হইতে পারে, এটা কখনো তারা বিশ্বাস করে না। এই 5টি কায়দা অবশ্যই প্রত্যেকটি মানুষের মনে রাখা উচিত যখনই কোরআন এবং সুন্নাহর আলোচনা আসবে। আমরা এখন দ্বিতীয় অংশে চলে যাব। দ্বিতীয় অংশ কি? আকীদা নেয়ার ক্ষেত্রে আকীদা কাটতে সূত্র বলেছি, কিভাবে নিতে হবে বলেছি, এখন বলবো বেদাতীরা কিভাবে আকীদা গ্রহণ করে, ঠিক না? বেদাতের আকীদা গ্রহণের মূলনীতি যদি না বলি এটা ঠিক হবে না। প্রথমত একটা জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে বেদাতীরা কিন্তু দাবি করে যে তারা কোরআন সুন্নাহ মানে। এমন কোনো বেদাতি পাবেন না যে কোরআন সুন্নাহ মানে না, এটা অবশ্যই। হ্যাঁ, যদি কেউ সুন্নাহ মানে না, এরা একটি গোষ্ঠী আছে, আলাদা কথা। আবার প্রকাশ্যে শিয়ারা প্রকাশ্যে কোরআন মানে না এটা বলে না, যদিও আসলে মানে না।
এরা আসলে মানার, কারণ তারা কিতাব লিখেছে, ফাসলুল খিতাব ফি তাহরিফে কিতাব রাবিল আরবাব, কিতাব লিখেছে এর উপরে। এবং এমন লোককে কিতাব লিখেছে যে লোক তাদের হুজ্জতদের একজন, মানে গ্রহণযোগ্য লোকদের একজন। এমন লোক নয় যে তারা বলে যে শিয়া তথাগত শিয়াদের মধ্যে বলে যে আমাদের অন্য ফেরকা লিখছে, এরকম না। নিয়ে এখন বর্তমানে যারা শিয়া যারা আছে, বিশেষ করে রাফেদি এবং ইসনা আশারি 12 ইমামি ফেরকা, এরাদের লোক ইমামে লিখছে এটা যে কোরআন মুহাররাফ, কোরআন বিকৃত, নাউজুবিল্লাহ। কিন্তু প্রকাশ্যে তারা এটা স্বীকার করে না। এই জন্য আমরা প্রকাশ্যে যদি বলে না, আমরা প্রকাশের উপর রাখি, তাহলে আমরা বলতে পারি এটা কোরআন এবং সুন্নাহর দলিল। সবাই বলে যে আমি কোরআন এবং সুন্নাহ মানি। কুল্লুন ইয়াদ্দাই ওয়াসলাম বেলাইলা ও লাইলা আল্লাহ তুকরালাহুম বেদাকা, সবাই লাইলার সাথে মিলিত হইতে চায়, লাইলা কিন্তু সবাইকে দর্শন দিতে রাজি নেই। তাহলে বোঝা গেল সবাই কোরআন এবং সুন্নাহ দাবি করতে চায়, কিন্তু দাবি করে আমি কোরআন সুন্নাহ মানি, কিন্তু কোরআন সুন্নাহ তারা নীতি, তারা যেই নীতি গ্রহণ করেছে তা কোরআন এবং সুন্নাহর নীতির উপর প্রতিষ্ঠিত নয়। এই ব্যাপারে মৌলিকভাবে 3টি নীতিতে তারা বিশ্বাসী। মৌলিকভাবে কয়টি? 3টি নীতি। 1 নম্বর হচ্ছে কোরআন ও হাদিসের ভাষ্যের শাব্দিক ব্যাখ্যার নীতি গ্রহণ করেছে। শাব্দিক ব্যাখ্যা কি? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছে, কোনো আয়াতে আল্লাহ তাআলা কাফের বলেছে কাউকে। চার্জারটা লাগবে, উপরে আছে তাহলে হবে। তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা কোনো আয়াতে যেমন আল্লাহ তাআলা ওয়াল কাফিরুন হুমুল ফাসিক, কাফের এবং ফাসিক, কোথাও আল্লাহ তাআলা কারো আমলের কারণে তাদেরকে ফাসিক বলেছে, কোথাও ফাসিকদেরকে আল্লাহ তাআলা কাফের বলেছে। এখন এটাকে প্রকাশ্য হিসাব করে তারা বলছে যে কবিরা গুনাহ করলে কাফের হয়ে যাবে। কারা বলছে? এরা খাওয়ারিজরা। খাওয়ারিজরা এটা বলেছে। সুন্দর, খাওয়ারিজ এটা বলেছে। এরা তাহলে কোন নীতি গ্রহণ করলো? এরা তাদের দৃষ্টিতে প্রকাশ্য শব্দের অর্থ গ্রহণ করেছে, প্রকাশ্য শব্দের শাব্দিক ব্যাখ্যার নীতি গ্রহণ করেছে। এটা এক গোষ্ঠী আছে। আরেক গোষ্ঠী আছে কোরআন কারিমে মৌলিকভাবে আমি দেখতে পাই এর বাইরে যাবে না। দ্বিতীয় গোষ্ঠী হচ্ছে কোরআন এবং হাদিসের ভাষ্যের অপব্যাখ্যা, তাওয়িলের নীতি গ্রহণ করেছে, কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা গ্রহণ করেছে। এই জন্য ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে অপব্যাখ্যা গ্রহণ করার তাদের যে নীতি, এটা হচ্ছে তাদের কেউ বলেছেন অপব্যাখ্যা তাওয়িল করেছেন, কেউ বলেছে এটা মাজাজ, কেউ বলেছেন ইস্তেআরা, কেউ বলছে কেনায়া। এইভাবে নাম দিয়ে তারা কোরআন এবং সুন্নাহর নসুসগুলোকে তারা অপব্যাখ্যা করে নষ্ট করে দিয়েছে। এই একটি গোষ্ঠী আছে। এদের মধ্যে আছে জাহমিয়া, মুতাজিলা এবং সবশেষে আয়েশা যোগ হয়েছে এদের সাথে, আশায়ারা এবং মাতুরিদিয়া এরাও যোগ হয়েছে। এরাও কি করে? কোরআন এবং সুন্নাহর কোরআন এবং সুন্নাহর অর্থকে অপব্যাখ্যা করে ভিন্ন রকমের ব্যাখ্যায় তারা উপনীত হয়ে থাকে। এরাও ভুল পথে আছে। এরাও এই কোরআন এবং সুন্নাহ নিয়েই তারা দাবি করছে। অথচ 3 নম্বর আরেকটি ফিরকা আছে, তারা কোরআন এবং সুন্নাহর প্রকাশ্য নীতি নয়, গোপন নীতিতে বিশ্বাসী। কোরআন এবং সুন্নাহর মধ্যে গোপন কথা বলা হয়েছে, প্রকাশ্য নীতি কোনো কিছু গ্রহণ করে না। কোরআন নিয়ে আসা সওমের কথা বলা হয়েছে। কোরআন আখি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, অর্থ কি? তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। ওরা বলছে না, সওম অর্থ হচ্ছে আদমুল বউফু বিআসরার শেখের গোপন কথা কারো কাছে ফাঁস না করা। হজ কি? হজ তোমরা তো মক্কা যাওয়া, অসম্ভব, এটা উদ্দেশ্য না। কি উদ্দেশ্য? হজ হচ্ছে জিয়ারাতুল মাশায়েখ, শেখদের কাছে যাওয়া। এইগুলি হচ্ছে, এটি সম্পূর্ণ এখনও আছে, রাফেজি শিয়ারা ব্যবহার করছে। তেমনিভাবে বাতিনি ফেরকা যত আছে, যত বাতিনি ফেরকা কেরা আছে বাংলাদেশে জানেন? ইসমাইলিয়ার আছে, বোহরা আছে, বোহরা ইসমাইলি আছে না, আছে বগুড়া ইসমাইলি আছে, তাহেরি গ্রুপ আছে, এই জাতীয় যতগুলি আছে সবাই বাতিনি ফেরকা। কেমন রাখবেন? এরা এই নীতিতে বিশ্বাসী। এরা কখনো সালাত আদায় করে না। সালাত অর্থ হচ্ছে তাদের নিকট, সালাত অর্থ হচ্ছে শেখের কথায় মরণপণ কাজ করা, বস। আর কোনো সালাত হচ্ছে এটা, আর কোনো সালাত বলতে কিছু নেই। এরা কোরআন এবং সুন্নাহ মানে, কিন্তু এটা ব্যাখ্যাটা কি সেটার উপর নির্ভরশীল। তার ব্যাখ্যাটা হচ্ছে গোপন ব্যাখ্যা। যেই ব্যাখ্যা বলে ইঙ্গিতপূর্ণ ব্যাখ্যা বলতে পারেন, গোপন ব্যাখ্যা বলতে পারেন, সরাসরি এটা অনুসরণ করা। তাদের মধ্যে আরেকটা গোষ্ঠী আছে, সুফিবাদের একটি বিরাট গোষ্ঠীর লোক আছে যারা এই জাতীয় ব্যাখ্যা গ্রহণ করে থাকে। তারা বলে যে আমি তো এখানে আছি, আমার নামাজ পড়তেছি, আমি মক্কা শরীফ, তাই না? অনেকে মক্কায় নামাজ পড়ে, তার নামাজের মতো নামাজ একবার পড়িলে হয়, তারা আর বারবার পড়ে না, কারণ তাদের অন্যান্য ব্যাখ্যা আছে। এবং তাফসির ইশারি পর্যন্ত হয়ে গেছে। কোরআনে কারিমের কোন আয়াতের কোন সুফি ব্যাখ্যা আছে এর উপরে বিরাট তাফসির লেখা হয়ে গেছে। এবং এটা আমাদের শেখরা সব জিজ্ঞাসা করবেন যে কত বড় বড় এক একটা কত খণ্ড লেখা হয়েছে, মানে এই আয়াতের সুফি তফসির, এই আয়াতের সুফি তফসির এটার জন্য হয়েছে। এগুলি সবগুলি হচ্ছে পথভ্রষ্টতা। কোরআন এবং সুন্নাহের কোনো এটা কখনো গ্রহণ করার সুযোগ নেই। তাহলে বোঝা গেল যে কোরআন এবং সুন্নাহর দাবি করলেও, অনুসরণ দাবি করলেও এরা প্রত্যেকেই পথভ্রষ্টতায় লিপ্ত। দ্বিতীয় যে জিনিসটি জানা দরকার সেটা হচ্ছে তারা ইজমাকে উৎস মনে করলেও আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে তাদের বেদাতি মত সপক্ষে ইজমা দাবি করে থাকে।
এজমা উৎস ওদের কাছে, কিন্তু কখন তা এজমা কয় কোনো কিছু তাদের মতে আসলে সেটা এজমা হয়ে গেছে। আর বিপরীত মতে যত কোরআন এবং সুন্নাহ নিয়ে আসেন না কেন, এজমা বিরোধী কথাবার্তা বলতেছেন। এদের কাছে এটাই যে এটা তো এজমা হয়ে গেছে, আপনি কেন এজমার বিরুদ্ধে কথাবার্তা বলতেছেন? বহু আগে এজমা হয়ে গেছে এইভাবে সাইদ মাযহাবের উপরে, আপনি আবার নতুন করে বিরুদ্ধে কথাবার্তা বলতেছেন কেন? এজমার দাবির ব্যাপারে তাদের কোনো ইয়ত্তা নাই। এই জন্য আহলে বেদাতীদের সবসময় এজমার দাবির কোনো শেষ নাই, অথচ সহিহ এজমাটাকে তারা অস্বীকার করে। যদি বলেন যে আদমুত তাউইল নসুসুস সিফাত, আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর এগুলির কোনো অপব্যাখ্যা করা যাবে না, এর উপরে সর্বসাধারণ এজমা হয়ে গেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নিজে বলেছেন যে আল ইস্তিওয়া মালুমুন ওয়াল কাইফু মাজহুরুন ওয়াস সুআলু আনহু বিদআ, তিনি বলেছেন। তো ওয়াস সুআলু বিদআ তিনি বলেছেন এটা যদি বলা হয় এটার উপরে একমত হয়ে গেছে যে কোনো রকমের ধরন নির্ধারণ করা যাবে না আল্লাহ, কিন্তু অবশ্যই অর্থ বলতে হবে। এইটা যখন বলা হবে বলবো যে এটা তো মানে না, এটা মানবে না তারা, অর্থাৎ সহিহ এজমাটাকে তারা অস্বীকার করবে, কিন্তু তাদের মতের কোনো কথা থাকলে সেটাকে এজমা দাবি করার ক্ষেত্রে তারা ওস্তাদ। তৃতীয় যে জিনিসটি আমরা দেখতে পাই সেটা হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে বেশি যে তারা বেশি বেশি উৎস, বিভিন্ন রকম উৎস খোঁজে। এর মধ্যে যে সমস্ত উৎস তাদের আছে, কোরআন এবং সুন্নাহ তো নিলই না, দেখাইলাম কীভাবে নেয় তারা। এর বাইরে যে সমস্ত উৎসগুলি আছে এর মধ্যে হচ্ছে স্বপ্ন তো বিরাট উৎস, স্বপ্ন বিরাট উৎস ওদের কাছে। কেমন উৎস দেখেন, কেমন উৎস আমার কাছে একজনে পাঠাইছে, আমি ডক্টর সাইফুল্লাহ কাছেও পাঠাইছি, যে স্বপ্নে দেখছে যে একবার বুখারি খতম করছে, তার শরীর ভালো হয়ে গেছে, এখন বুখারি খতম এটা চালু হয়ে গেছে এরপর থেকে, স্বপ্নের কারণে আর কোনো কারণ নেই। আরেকজন কসিদা বুরদা পড়লে এক ব্যক্তি নাকি গা শরীর ভালো হয়ে গেছে, এই জন্য সারা দুনিয়া কসিদা বুরদা চালু হয়েছে, অথচ শিরকি ভরা কসিদা বুরদা, যেটার মধ্যে যদি শিরক না থাকে আর শিরক বুদ্ধি খোঁজার দরকার নেই কোথাও। স্বপ্ন, এর বাইরে স্বপ্ন আরও কি, শুধু স্বপ্ন নয়, এমনকি নিজের স্বপ্ন না, আরেকজনের স্বপ্ন খুঁজি বাইর করে কে কি দেখছে না দেখছে, এগুলি সবই হচ্ছে তাদের কাছে দলিল। দ্বিতীয় দলিল হচ্ছে তাদের কাছে, দ্বিতীয় মাসদার উৎস হচ্ছে তাদের কাছে কাশফ, বুঝেন, খুলে গেছে, এখন তাদের বিবেক খুলে গেছে, এখন তার সব দেখতে পায়। একজনকে চোখ বন্ধ করে, আমার এক ভাইকে এক ফিসাব বলছে চোখ বন্ধ করে দেখো তো কিছু দেখতে পাও কিনা, এতক্ষণ তো আলো দেখছে, এখন আলো দেখি না। ও তো উনি স্বাভাবিক থাকার কারণে হয়তো বুঝতে পারছে যে জিনিসটা মিছা কথা বলতেছে। আর যদি কোনো পীর সাহেবের অনুগামী হয়তো বলতেছে অনেক কিছু দেখতে পাচ্ছি, কিছু না হোক, এটা কয়ে দিত মিছা কথা। কি দেখা যায়? কিছুই দেখা যায় না, ওদের কাছে কাশফ হয়ে যায়। এই জাতীয় কাশফ শরীয়তের কোনো দলিল নয়। তারা বেশিরভাগ সময় দলিল নেয় কোনটা, ওই যে ইয়া সারি আল জাবাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে স্পেশালি সেটা বলেছে, এই উম্মতের মধ্যে কেউ থাকলে ওমর রাদিয়াল্লাহু ছিলেন, এবং সেটা এক ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে। এর বাইরে কেউ কাশফ হয়ে যায়, খুলে যায়, এমন কোনো দলিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসে নাই। তো ওমর রাদিয়াল্লাহু ব্যাপারে বলার কারণে আমরা এটা মেনে নিচ্ছি যে উনি এটা বলেছেন, এটা সত্য হলো, এটা এই ঘটনা ঘটছে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বিশেষ ঘোষণা দিয়েছেন। এর বাইরে আর কারো এরকম কাশফ হয়ে যায়, ইলমুল গায়ব, ইলমুল লাদুন্নি চলে আসে, এগুলো সম্পূর্ণ বাজে কথা। ইলমুল লাদুন্নি বলতে কোনো কিছু নাই। ইলমুল লাদুন্নি আমাদের কুমিল্লা এলাকায় ছোটো বাচ্চারা বলে লাতুন্নি, তো আমরা ইলমুল লাদুন্নি আমরা ছোটো কালো বলতে ইলমুল লাতুন্নি, মানে ছোটো বাচ্চাদের ইলম, এটা গ্রহণযোগ্য ইলম নয়। এগুলি হচ্ছে বানোয়াট, উদ্ভট এবং পীর সাহেবদের বানোয়াট, এগুলি দ্বারা কোনো আকীদার কোনো কিছু সাব্যস্ত করা যায় না। আরেক 3 নম্বর হচ্ছে মনে মনে জাগ্রত হওয়া। মনে জাগ্রত হয়েছে, আমার মনের ভিতরে এসে পড়ছে হাদ্দাসানি রব্বি আন কালবি, আমার রব আমার মনের ভিতরে বলে দিয়েছেন, ঢেলে দিয়েছেন। এই জাতীয় জিনিসগুলো এলহাম বলে, কেউ কেমন মনে এলহাম বলে, এই জাতীয় জিনিসগুলো কেউ এটাকে ইসরা এবং মেরাজ পর্যন্ত নিয়ে যায়। আলোচনা করতে সে গাঁজা খাইতে সে এখন ইসরা এবং মেরাজ চলে গেছে। কেমনে ইসরা এবং মেরাজে কেমনে যায় বলতেছে আব্দুল করিম আল জিলি, আত্মারতুল উজুদ বিরাজাতি, আমি এসে দুনিয়াকে উজুদকে আমি আতরময় করে দিলাম, ফিরে আসছি আমি ইসরা এবং মেরাজ থেকে। আব্দুল করিম জিলির মতো বদমাইশ পৃথিবীতে একটা ছিল, এই ছিল আব্দুল কাদের জিলানির নাতি, জিলি ওনার নাতি, জিলি হয়েছে জিলানি বলতো না, জিলি বলা হতো। আব্দুল করিম আল জিলি, সে শিরকে ভরপুর কথাবার্তা লেগেছে, তার অস্তিত্ব ছিল কিছু মদ খেয়ে পড়ে থাকতো, গাঁজা খাইতো, আর বলতো যে আমি এই দেখতেছি। সাধারণত কি যারা মদ গাঁজা পান এগুলি খায় তারা অনেক কিছুই কল্পনা করে, অনেক কিছু দেখতে পায়। আমি জানি না, আমি খাই না, আল্লাহ মাফ করুক, কেউ শুনেছি আর কি, তো মনে করেন আমি দেখছি। তো অনেকেই তারা এই সমস্ত কল্পনা করে আসে, দেখছি ওইটা তখন বলতে থাকে। হ্যাঁ, একবার মদ খেয়ে রাস্তার পাশে পড়ে রয়েছে আর বলছে শালার এই ওয়ালটা ছিল আমার বাসার কাছে, এখন এখানে চলে আসলি কি করে? কুকুরে এসে পেশাব করে দিছে, বলে যে কে রে আমারে এত সুন্দর সুগন্ধি তেল দিয়ে দিলি। এরপর আরেক কুকুরে এসে জিব্বা দিয়ে এরকম করতেছে, এখন বলে যে আরে কি সুন্দর রেশমি রুমাল দিয়ে আমার মুখটা মুছে দিলি। এইরকম যারা এরকম জিনিস খায় ওদের এগুলি হতে পারে, কিন্তু আল্লাহ রসুলের নীতিতে আকীদার এগুলি উৎস নয়, এদের কাছে এগুলি সবচেয়ে বড় উৎস।
গাল গল্প মিথ্যা বর্ণনা এদের কাছে বানানোর কথাবার্তা এদের কাছে বড় উৎস। আরেকটি হচ্ছে গাল গল্প মিথ্যা বর্ণনা। এটা যদি কোনো আপনি অস্বীকার করেন, আপনি কোনো মানুষদের কিতাব দেখবেন, হ্যাঁ, অমুক অমুক ফাজাইলের কিতাব দেখবেন, গাল গল্পের অভাব নাই। এমনকি কোনো আকিদা ওখানে শিরকি কথাবার্তা আছে, যে উনি পড়ে গেছে এমন সময় অমুক উঠাই বলছে, হাত চিল্লাচিল্লি করছে, ইয়া ফুলানকে চিল্লাইছে, অমুক সময় উঠাই নিয়ে গেছে। এই জাতীয় জিনিসগুলো যেখানে পাবেন অবশ্যই সেটা উৎস নয়, এইটা আকিদের উৎস মনে করা, এবং এগুলোকে সহি আকিদের বিরোধী তার আলোচনা চলতেছে। ইসরায়েলি বর্ণনা 5 নম্বর হচ্ছে ইসরায়েলি বর্ণনা। ইসরায়েলি বর্ণনাকে তারা আকিদের উৎস মনে করে, অথচ ইসরায়েলি বর্ণনা আমাদের নিকট গ্রহণযোগ্য নয়। আলহামদুলিল্লাহ আইনদানা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল, এটা হচ্ছে মাসদার। কখনো ইসরায়েলি বর্ণনা আমাদের আকিদার কোনো উৎস হইতে পারে না। মুতাশাবিহের আয়াত 7 নম্বর হচ্ছে মুতাশাবিহ আয়াত। যে আয়াতসমূহ মুতাশাবিহ সন্দেহপূর্ণ, সেই আয়াতসমূহ নিয়ে তারা মুহকাম আয়াতের কাছে না নিয়ে গিয়ে মুতাশাবিহ আয়াত নিয়ে টানাটানি করে। যে আয়াতের অর্থ তারাও জানে না, কেউ জানে না, সে আয়াত নিয়ে তারা টানাটানি করে। এরা সবসময় চিন্তা করে এটা যে আমরা এর মাধ্যমে বোধহয় হেদায়েত প্রাপ্ত হবো। কখনো নয়, এর মাধ্যমে তারা কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। এরপরে যেটা সর্বশেষ, সেটা হচ্ছে তারা সবসময় মিথ্যা হাদিস এবং মিথ্যা বর্ণনা এবং জাল জিনিস দিয়ে সবসময় তারা দলিল দিতে চেষ্টা করে। সবসময় যে মিথ্যা এবং বানোয়াট জিনিস দিয়ে সবসময় দলিল দিবে, তাদের কাছে সহি কোনো দলিল কোনোদিনই পাওয়া যাবে না। এইগুলি হচ্ছে বেশিরভাগ তাদের দলিল। এর থেকে এই জন্য যে কোনো সময় আপনি যখনই তাদের কাছে দলিলের জন্য যাবেন, তারা কোনো দলিল দিতে পারবে না। তাহলে একজন মানুষের সহি আকীদার উৎস কোথায় আছে? সহি আকীদার উৎস কোথায়? কোরআন এবং সুন্নাহ। এর অনুগামী যদি হয় তো 3টে জিনিসে পাওয়া যাবে: ইজমা উম্মাতে, অথবা আকলে সালিমে, অথবা ফিতরাত মানবিক ফিতরা সবিয়া। এর বাইরে কখনো সহি আকীদার কোনো উৎস থাকতে পারে না, পাওয়া যাবে না। কিন্তু যারা এই পথের বাইরে চলে তাদের উৎসের কোনো শেষ নেই। এর মধ্যে যারা আছে, আমি সংক্ষেপে কয়েকটা জিনিসের নাম উল্লেখ করব। 1 নম্বর হচ্ছে কয়েকটা নাম উল্লেখ করব। আমি এখন সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনা শুরু করছি। সময় শেষ, 2 মিনিট আলোচনা করতেছি, 2 মিনিট। 1 নম্বর হচ্ছে এর মধ্যে সব ফেরকা, দুনিয়াতে ফেরকার কোনো অভাব আছে? অভাব নাই। কিন্তু দেখেন, আমি মৌলিকভাবে ফেরকাকে কয়েক ভাগে ভাগ করতে। একটা হচ্ছে দার্শনিক ফেরকা, দর্শনিক ফেরকা কারা? এক ধরনের দর্শন আছে যারা ফারাবি, ইবনে ফারেদ আছে না, এরা দার্শনিক, এরা মুসলিম দার্শনিক হিসেবে বিবেচিত। এদের উৎস হচ্ছে গ্রিক দর্শন, এদের আকীদার উৎস হচ্ছে গ্রিক দর্শন, বুঝছেন? আরেক ধরনের মানুষ আছে, এদের সুফি দর্শন বলা হয় ওদেরকে। সুফি দার্শনিক যারা, এদের মধ্যে সবচেয়ে বড় বিখ্যাত আপনাদের কাছে শেখ আকবর নামে, এটা শেখ আকবর, সে হচ্ছে ইবনে আরবি, সে এবং ইবনে হুদ, ইবনে সাবঈন তিলমিসানি, ইবনে আফিফ, এগুলো সব ইবনে আফিফ না, শেখুল ইসলাম বলতেন ফাজরা তিলমিসানি। এই বদমাশগুলো সবগুলি আকীদা বিশ্বাস করতো। এদের আকীদা বিশ্বাসের সূত্র ছিল কি? এদের আকীদা বিশ্বাসের উৎস ছিল সম্পূর্ণরূপে এই গ্রিক দর্শন। সাথে সাথে তারা যোগ দিয়েছে কাশফ, এলহাম এবং মানামাত, অর্থাৎ তাদের কাশফ হয়, এলহাম হয়, যে জিনিসগুলি দিয়ে, এবং ওয়াহদাতুল উজুদের আকীদা বিশ্বাস দিয়ে তারা এই সম্পূর্ণ আকীদাকে নষ্ট করে দিয়েছে। আরেকটি গোষ্ঠী আছে নিছক সুফিদের আকীদা বিশ্বাসের উৎস কি? তাদের নিছক সুফি আকীদা বিশ্বাসের উৎস হচ্ছে 1 নম্বর উৎস হচ্ছে তাদের কাছে 1 নম্বর সবচেয়ে বড় উৎস হচ্ছে যে তাদের কাছে কোরআন এবং সুন্নাহ এটা কোনো উৎসই না তাদের কাছে। এদের কাছে সবচেয়ে নিছক, তাদের কাছে সবচেয়ে বড় উৎস হচ্ছে যে তাদের ওস্তাদ বলেছে। এই জন্য কিন্তু মুরব্বীরা বলেছে, শুনে আপনারা খুশি হয়ে যাবেন যে মুরব্বীরা বলছে কোরআন এবং সুন্নাহর আকীদার কোনো দরকার নাই, দলিলের কোনো প্রয়োজন নাই। মুরব্বীরা বলছে নিছক উৎস এটার মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যাবে, আজও তা ভরপুর সারা দুনিয়াতে। সুফিদের উৎস, সুফিদের উৎসের মধ্যে আছে ইন্ডিয়ান দর্শন, সুফিদের উৎসের মধ্যে গ্রিক দর্শন আছে, সুফিদের উৎসের মধ্যে আছে হিন্দু ধর্ম, তাদের উৎসের মধ্যে আছে ইহুদি ধর্ম, নাসারাদের ধর্ম। বিভিন্ন ধর্ম থেকে একসাথে একটা গোজামিল পাকিয়ে যে উৎস তৈরি করা হয়েছে সেটা হচ্ছে সুফি উৎস। এই একটি গোষ্ঠী শেষ। 2 নম্বর গোষ্ঠী হচ্ছে 3 নম্বর গোষ্ঠী, একটা বললাম কি দর্শন গোষ্ঠী, এগুলো কালাম শাস্ত্রবিদ। 3 নম্বর সুফিদের গোষ্ঠী শেষ হয়েছে। 3 নম্বর হচ্ছে কালাম শাস্ত্রবিদের উৎস কোথায়? কালাম শাস্ত্রবিদের উৎস হচ্ছে যারা কালাম শাস্ত্র রচনা করে, তাদের মধ্যে একটা বড় কিতাবের নাম হচ্ছে শরহ আকায়েদুন নাসাবিয়া, আর একটা হচ্ছে শরহুল মাকাসিদ লিতাফতাজারি, হ্যাঁ, এবং কি নিবরাস ফুরাইহারি ইত্যাদি সমস্ত বইগুলি আমাদের দেশে পড়ানো হয়, কওমি মাদ্রাসাতে পড়ানো হয়। এদের আকীদার উৎস কোথায়? এদের আকীদার উৎস হচ্ছে তথাকথিত গ্রিক দর্শন, প্রথম উৎস। এই জন্য অ্যারিস্টো ওদের হচ্ছে মুআল্লিমুল আউয়াল,
আর ইবনে সিনা মুআল্লিমুস সানি, মুআল্লিমুস সালিস ফারেদ, ইবনে ফারেদ, এই জাতীয় জিনিসগুলো তাদের কাছে মুআল্লিম। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়বেন, কোথাও একটা কোরআন আয়াত পাবেন না, কোথাও একটা হাদিস পাবেন না। তাদের কাছে দর্শন হয়েছে এটা দিয়ে কোরআন আকিদা কোরআন হাদিস দিয়ে পাওয়া যাবে না। আকিদা হইতে হলে অবশ্যই আকল দিয়ে বিবেক দিয়ে বিচার করতে হবে। সারা বছর তারা জুজুল্লাহি লা ইতাজাজ্জা পড়াইছে মানুষকে। এখন মানুষ দেখছে যে জুজুল্লাহি লা ইতাজাজ্জা এখন কিন্তু আর বিজ্ঞান নেয় না। বিজ্ঞান বলে সব কিছু শক্তির নাম, জুজুল্লাহি লা ইতাজাজ্জা বলতে কিছু নাই। এখন তারা চুপ হয়ে গেছে, কারণ চুপসে বেড়ে গেছে। এখন তাদের কাছে এটার কোনো ক্ষমতা নাই, কারণ এরা একসময় ডেমোক্রেটসের পরমাণু বিদ্যাটা নিয়ে তারা খুব আগাইছিল। ভারতীয় দর্শন, ইন্ডিয়ান দর্শন এবং ইন্ডিয়ান দর্শন, গ্রিক দর্শন এবং মিশরীয় দর্শন একসাথে হয়েছে আলেকজান্দ্রিয়া। সেই আলেকজান্দ্রিয়া একসাথে হয়ে যে দর্শন তৈরি হয়েছিল, সেই দর্শন এফলাতোনিয়াল মহাদেসা বলে, নিউ প্লেটোবাদ। সেই নিউ প্লেটোবাদ যখন সারাদিনে ছড়িয়ে পড়েছে, একটা এই বিদ্যাটার যারা অনুগামী হয়েছে তারা সবাই হচ্ছে আহলুল কালাম, মাতুরিদিয়া বলেন, আশায়েরা বলেন, এরা এই পথের অনুসারী হয়েছে। সুতরাং আমরা মনে করি যে এর মাধ্যমেই পথভ্রষ্টতার পথ রচিত হয়েছে, যে আমরা মাসদার যতক্ষণ ঠিক না করব, সূত্র যতক্ষণ ঠিক না করব, উৎস যতক্ষণ ঠিক না করব, কোত্থেকে আমি আকীদা নেব, কারটা গ্রহণ করব, এটা যদি আমি ঠিক না করি তাহলে অবশ্যই আমরা পথভ্রষ্ট হব এবং আমরা কখনো হেদায়েত প্রাপ্ত হব না। আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে সেই পথের দিকে, যে পথের দিকে মুহাম্মদ রাসূলুল্লাহ আসতে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বাদি কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। এর বাইরে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে কোরআন এবং সুন্নাহর উপরে জীবিত রাখুন এবং কোরআন এবং সুন্নাহর উপরে আমাদের মৃত্যু দান করুন। আমরা এই আহ্বান করবো, এর বাইরে আমরা কখনো যাব না এবং কখনো যাওয়ার চিন্তাও করবো না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এর উপর রাখবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।